السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى حدثنا محمد بن عرعرة قال حدثنا شعبة عن أبي بشر عن سعيد بن جبير عن ابن عباس رضي الله تعالى عنهما قال كان عمر بن الخطاب رضي الله عنه يدني ابن عباس فقال له عبد الرحمن بن عوف إن لنا أبناء مثله فقال إنه من حيث تعلم. فسأل عمر بن عباس رضي الله تعالى عنهما عن هذه الآية إذا جاء نصر الله والفتح فقال أجل رسول الله صلى الله عليه وسلم أعلمه إياه قال ما أعلم منها إلا ما تعلم. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ সোমবার 9 জামাদাল উলা 1446 হিজরি মোতাবেক 11 নভেম্বর 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর মানাকিব অর্থাৎ ফজাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের ফজিলত বিষয়বস্তু বিশেষভাবে চলছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, যেগুলো নবুয়তের নিদর্শন বা দলিল প্রমাণ। আমাদের আজকে এই মানাকিবের পর্ব নম্বর হবে 14, হাদিস নম্বর 3627 থেকে আমরা শুরু করব। বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সনদে সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা করে বলছেন কানা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইউদনি ইবনে আব্বাস। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, তার খেলাফত আমলে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে খুব কাছে রাখতেন। অথচ আব্দুল্লাহ বিন আব্বাস একজন যুবক ছেলে, অল্প বয়সী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় তিনি অল্প বয়সে 12-13 বছর, তার মানে তারপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা হচ্ছে 14 বছর, তাহলে 15-16, তাহলে 16 বছর থেকে 18 বছর এরকম বয়স বা 20 বছরের ভিতরে, 20 বছরের বেশি না, এই সময়গুলিতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পাশে রাখতেন, খুব পাশে বসাইতেন। তো এই বিষয়টি যারা প্রবীণ মানুষ, বয়োজ্যেষ্ঠ সাহাবায়ে কেরাম, তারা ভালো মনে করতেন না। স্বাভাবিক, এটা একটা সামাজিকতা আমাদের সমাজেও আছে, তাই না? আমাদের সমাজে মুরব্বীরা বসে আছে বিচার সালিসে অথবা মজলিসে বসে আছে, আর ওই সময় একটা যুবক গিয়ে ও সাহসী করবে না চেয়ারে বসার, দূরে দাঁড়িয়ে থাকবে, না হইলে চোখের আড়ে থাকবে, থাকলো সামনে থাকলো, ওইভাবে না। আমার জীবনে একটু হাস্যকর কথা মনে পড়ে গেল। সেই জন্য গ্রামে বিচার সালিস হইতো, আর দেখতাম যে আমার দাদারা সব, আমার দাদা চাচাতো দাদা আর কি, ওরা সব বিচার টিচারে বসে আছে, আমার আব্বাও আছে, মানে মুরব্বীরা সব বসে আছে। তাই মাদ্রাসার ছাত্র, তখন 12-13 বছর বয়স। তো সবাই দেখছি চেয়ারে বসে আছে, কেউ বেঞ্চে বসে আছে। চিন্তা করতাম যে আমাকে কি করে বসতে বলে না, আমাকে কেন কেউ বসতে বলে না? তা আমি কখন এই পর্যায়ে পৌঁছিব যখন আমাকে এইরকম জায়গায় চেয়ারে বসতে বলবে? তা আমার তখনকার শখ, বুঝতে পারছেন তো? বাচ্চাদের মনে যে কথাগুলি ঘুরে, তার এটা একটি আমার ব্যক্তিগত বিষয়। সুবহানাল্লাহ, অবস্থার পরিবর্তন। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প বয়সী, তাকে পাশে বসাইতেন। এতে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা বিশিষ্ট সাহাবী এবং 10 জন জান্নাতে সুসংবাদ প্রাপ্ত আশারা মুবাশশারা বিল জান্নাহ, তাদের অন্যতম। তিনি একদিন বললেন
যেহেতু তিনি উপদেষ্টা, বিশিষ্ট সাহাবী, আর ওমর রাদিয়াল্লাহু উপদেষ্টা, তো তিনি বললেন যে ইন্না লানা আবনাআন মিসলাহু, আমাদের অনেকের ছেলে আছে, অনেক ছেলে আছে যারা এর বয়সী, তাহলে ছেলের বয়সী আমাদের, আর তাকে আমাদের পাশে, আপনার পাশে বসিয়ে দিচ্ছেন কেন? একে দূরে রাখা দরকার, দূরে রাখার প্রয়োজন, একে কাছে করার কি আছে? যদি সে যদি বসার অধিকার রাখে, বসতে পারে আপনার পাশে, তো আমাদের ছেলেরাও পারে। হ্যাঁ, শুধু আব্বাসের ছেলে আব্দুল্লাহ কেন বসবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা তো ভাই। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বসাতেন অন্য দৃষ্টিভঙ্গি থেকে, যা মানুষকে সম্মানিত করে, উন্নীত করে, ওপরে উঠায়। সেটা হচ্ছে জ্ঞান, এলমের দ্বারা। মানুষ পয়সার দ্বারা সম্মানিত হয় না, সম্মানিত হয় কিসের দ্বারা? এলমের দ্বারা। অল্প বয়সী, এলম আছে, হ্যাঁ, সে আপনাদের সামনে দিনের কথা বলছে, হ্যাঁ, 20 বছর 25 বছর হয়তো, আর আপনাদের মধ্যে অনেক হয়তো 60 বছর 70 বছর আছে, তিনি আলোচনার জায়গাতে বসার অধিকার রাখেন না, তাহলে এলেম দ্বারা মানুষ সম্মানিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন তালুতকে যখন রাজা বানাইলেন, তখন তার জাতির লোকেরা প্রশ্ন করেছিল, এটাই অভিযোগ করেছিল, আন্না লাহুল মুলকু আলাইনা, সে কেন রাজা হবে? ও নাহানু আহাক্কু বিল মুলক ওয়ালাম ইউতা সাআতাম মিনাল মাল, ওর কাছে পয়সাও নেই বেশি, যে ধনকুপ না, পয়সাওয়ালা নয়, হ্যাঁ, তাকে কেন, একটা যুবক, হ্যাঁ, বয়স্ক বেশি নয়, আর তাকে কেন আমাদের ওপর শাসক করে দিয়ে দেওয়া হলো, যখন তারা শাসক চেয়েছিল যে আমাদেরকে একজন শাসক দেওয়া হোক, রাজা বাদশাহ দেওয়া হোক। এই আসলানা মালিকা নুকাতিল ফি সাবিলিল্লাহ, আমাদেরকে একজন রাজা দেন, বাদশাহ দেন, যার নেতৃত্বে আমরা লড়াই করব। তাহলে লড়াইয়ের জন্য নেতৃত্বের প্রয়োজন রয়েছে, কোরআন স্পষ্ট করে। এই বিষয়গুলো যদি বুঝতো এই জামাতি ইখওয়ানিরা, যারা ইসলামের নামে রাজনীতি করছে, তাহলে বিভ্রান্ত হইতো না আসলে। আর বুঝেও বুঝে না, এরা আসলে ক্ষমতার জন্য পাগল হয়ে আছে, পাগল হয়ে যাচ্ছে, যে কখন যে চলে যাব মনে হয়। কিন্তু অসৎ সহজ নয়। অসৎ লোক সমাজে, হ্যাঁ, সমাজের সব স্তর অসৎ আর অসৎ, পাপি আর পাপি। পাপিরা পাপি খেয়েছে, ভালো মানুষও চাইবে? কখনো চাইবে না। তো আপনি অত সহজ মনে করিয়েন না, যত সহজ মনে করছেন একটু পরিবর্তন হওয়াতেও ও ইসলাম কায়েম হয়ে গেছে, এত সস্তা মনে করছেন। সমাজে অসৎ লোকের বাস, তাহলে এখানে ভালো মানুষ কী করে নেতৃত্ব পাবে? পাবে না কখন। অসৎ লোকেরা অসৎ লোককে নিয়ে আসবে। তো তখন আল্লাহ কি বলেছিলেন যে পয়সা নেই সেজন্য নেতৃত্ব, এটা তো তোমাদের মাপকাঠি, কিন্তু আল্লাহর মাপকাঠি হচ্ছে ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসমি। আল্লাহ ওকে রাজা এই জন্য নিযুক্ত করেছে তোমাদের ওপর যে আল্লাহ তাকে কি করেছেন? হ্যাঁ, ইলম দিয়েছেন, ইলম তার বৃদ্ধি করেছেন, এবং ওয়াল জিসম, এবং শারীরিক ক্ষমতা দিয়েছেন। নেতৃত্বের জন্য শারীরিক ক্ষমতা লাগে, মানসিক ক্ষমতা লাগে, শারীরিক ক্ষমতা লাগে, হিম্মত লাগে। যখনকার যুগে তরবারির লড়াই ছিল আর ঘোড়ার পিঠে লড়াই ছিল, তখন শরীরে ক্ষমতা লাগতো, বীরত্ব লাগতো এবং শক্তি লাগতো। এখন যেহেতু যান্ত্রিক সভ্যতার যুগে ওগুলো প্রয়োজন নেই, তা কিন্তু ব্রেন শক্তি লাগবে, হ্যাঁ, ব্রেন বুদ্ধি লাগবে, হ্যাঁ, বিচক্ষণতা লাগবে। এটা এই শক্তি কাজ করছে আজকাল পৃথিবীতে। তো আর দিনের জ্ঞান লাগবে। যদি মুসলিমদের, হ্যাঁ, সৎ নেতৃত্ব হইতে হয়, তাহলে তার জন্য দিনের জ্ঞান প্রথম লাগবে। ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসমি, আল্লাহ তাকে প্রাচুর্য দান করেছেন, বা তাকে আল্লাহ, হ্যাঁ, তা প্রশস্ত করেছেন। কিসের ক্ষেত্রে? ইলমের ক্ষেত্রে, জ্ঞানের ক্ষেত্রে, আল্লাহর দিনের জ্ঞান, এবং ওয়াল জিসম, এবং হ্যাঁ, শারীরিক ক্ষমতা। এই দুটো মাপকাঠি নেতৃত্ব পাওয়ার, যোগ্য নেতৃত্বের। জি। তো আব্দুর রহমান ভাবছেন যে বয়স কম, এই আবার কাছে আসবে কেন? খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনের পাশে এসে বসবে, আমাদের পাশে এসে বসবে, আমরা তো আমাদের ছেলেদেরকে নিয়ে বসি না। ফাকালা, তখন উমর রাদিয়াল্লাহু বললেন, ইন্নাহু মিন হাইসু তা'লাম, দেখো আব্দুর রহমান, তুমি বিষয়টা জানো যে কেন ওকে আমি পাশে বসাচ্ছি, মানে তুমি এটা বুঝতে পারছো, উপলব্ধি করছো নিশ্চয়।
ফাসাল ওমর ইবনে আব্বাস আন হাযিহিল আয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কি তার মর্যাদা সুস্পষ্ট করার জন্য, যাতে ফুটে ওঠে উপদেষ্টাদের সামনে, সভাসদদের সামনে, যারা আমিরুল মুমিনিনের সাথে পরামর্শদাতা হিসাবে ছিলেন, তাদের সামনে যাতে করে আমি কেন ওকে এই সম্মানটা দিচ্ছি বিষয়টা ফুটে ওঠে। একটি আয়াতের তাফসীর জিজ্ঞাসা করলেন, তাৎপর্য জিজ্ঞেস করলেন। আয়াতটি সবার মুখস্থ আছে আপনাদের। ইযা জা নাসরুল্লাহ ওয়াল ফাতহ, সূরা নাসর, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় চলে আসবে, সমাগত হবে, নেমে আসবে। ওরা আইতান্নাস ইয়াদখুলুনা ফি দীনিল আফওয়াজা, আর মানুষকে দেখবে, মানব জাতিকে দলে দলে ইসলামে দীক্ষিত হচ্ছে, ইসলাম গ্রহণ করছে। ওই একজন দুইজন করে নয়, ভয়ে ভয়ে নয়, ইসলাম গ্রহণ করতে চায় না এমন নয়, দলে দলে আসছে, ঝাঁকে ঝাঁকার ইসলাম গ্রহণ করছে। এইরকম যখন অবস্থাটা দেখবে, যেটা এখন হয়ে উঠেনি এই আয়াত নাযিল হওয়ার সময়, তখন ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, তোমার রবের প্রশংসার সাথে সাথে তসবিহ করো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বেশি বেশি করো, আখিরাতের সম্বল সঞ্চয় করো। ওয়াস্তাগফির, আল্লাহর কাছে ক্ষমাও চাও, ইস্তিগফার করো, যেটা আখিরাতের সম্বল। ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহ তওবা গ্রহণকারী, তওবাকারীর তওবার মূল্যায়নকারী। বান্দা যখন তওবা করে সে তাওয়াব মানে হচ্ছে তওবাকারী, আর আল্লাহর নাম হচ্ছে তাওয়াব মানে তওবার মূল্যায়নকারী। আমরা ভুল স্বীকার করলে অনেক আমাদের মালিকরা রয়েছে, বসরা রয়েছে, ফোরম্যান, সুপারভাইজার, অনেকের আপনাদের রয়েছে, মূল্যায়ন করে না, যে আপনি যে নমনীয়, আপনি যে ভুলটা স্বীকার করে নিলেন, তারপরেও আপনার যথাযোগ্য মর্যাদা দেয় না। কিন্তু আল্লাহর কাছে তার মূল্য আছে। একজন নিজের ভুলের অনুভূতি আছে যে আল্লাহ আমি পাপি তাপি, সবসময় ভুল হচ্ছে, তওবা ইস্তেগফার আল্লাহর কাছে করতে আছে, আরেকজন করেন না। আল্লাহ অবশ্যই মূল্যায়ন করেন যে লোক আল্লাহর কাছে ভুল স্বীকার করে। ইন্নাহু কানা তাওয়াবা। যাই হোক, সূরা তাফসীরি করে দিলাম, কিন্তু আসল তাৎপর্য কি? অন্যান্য সাহাবীরা যারা ছিলেন বিশিষ্ট সাহাবী, প্রবীণ সাহাবী, তারা সবাই বললেন যে এতে সুসংবাদ দেওয়া হয়েছে যে একসময় আল্লাহর সাহায্য নেমে আসবে, আল্লাহর বিজয় নেমে আসবে, আমরা বিজিত হব, জয়ী হব, আর কাফেররা পরাজিত হবে, দুশ্মনরা দুর্বল হবে, নির্মূল হবে, এইসব কথা বললেন। আসলে এর অতিরিক্ত কিছু রহস্য আছে এই সূরায়। সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ঘনিয়ে এসছে, দুনিয়ার বেশি দিন থাকবেন না। এবার বোঝা গেছে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জিজ্ঞাসা করল, ওমর তুমি বলো তো এই আয়াতের তাফসীর, তখন তিনি বললেন আজাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামা ইয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় সম্পর্কে তাকে এই সূরায় জানিয়ে দেওয়া হয়েছে। কোথায় মৃত্যুর কথা আছে? আছে আল্লাহর সাহায্যের কথা আছে, বিজয়ের কথা আছে, আর তারপরে দলে দলে লোকেরা ইসলামে প্রবেশ করবে, এইসব কথা আছে। তখন তুমি তসবিহ করো, আল্লাহ প্রশংসা করো, গুণগান করো, তওবা ইস্তিগফার করো, তাই না? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় কাছে এসছে এই সূরা নাযিল হওয়ার সময় আল্লাহ জানিয়ে দিচ্ছেন ইশারা ইঙ্গিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কীভাবে বুঝলেন আপনারা বলেন তো দেখি? কীভাবে ইবনে আব্বাস, এটা ছোট ছেলে, 16 বছর 18 বছরের ছেলে, কীভাবে এই তাৎপর্য বুঝে গেলেন? কিসের? না, মক্কা বিজয় মাধ্যমে ঠিক আছে, কিন্তু কিভাবে বুঝে নিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই কাজের জন্য পাঠানো হয়েছে সেটা হচ্ছে যে ইসলাম দিন হক, সত্য দিন, এবং মুসলিম সত্য দিনের অনুসারী, এরা আল্লাহর কাছে সাহায্য প্রাপ্ত হবে, সাহায্য পাবে, এবং এরা বিজয়ী হবে। আর এটি হচ্ছে তোমাকে দুনিয়াতে রসুল করে পাঠাবার উদ্দেশ্য, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, বিজয়ী করার জন্য। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জন্য পাঠানো হয়েছিল দুনিয়াতে রসুল করে, সেটা কাজ হয়ে গেছে। কাজ যখন শেষ হয়ে গেছে তাহলে তার বসে থাকার প্রয়োজন নেই। আপনি তো মুসাফির খানায় আছেন দুনিয়াতে। দুনিয়া তো আজকাল না আমরা কামড়ে ধরে নিচ্ছি, মনে করছি দুনিয়া আমাদের আসল টার্গেট। না, মোটেই না। দুনিয়া আপনি যে কাজে এসছেন, কাজ শেষ। আল্লাহ বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
এখন আখেরাতে চিন্তা করুন, সুতরাং ফাসাব্বে তসবিহ করুন, এটা আখেরাতে কাজ আসবে। বেহামদে রব আলহামদুলিল্লাহ বলুন, তো আল্লাহর প্রশংসা গুণগান করুন, হ্যাঁ জিকির আজকার করুন, এটা কাজে আসবে। ওয়াস্তাগফির, আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ পড়ুন, হ্যাঁ ওয়াতুবু ইলাইহি পড়ুন, ইত্যাদি পড়ুন, জিকির আজকার এক কথায় করুন, এটা আখেরাতে সম্বল হবে। এখন আখেরাতের সময় ঘনিয়ে আসছে, বুঝা গেছে? জি, সুবহানাল্লাহ। তখন ওমর রাদিয়াল্লাহু বললেন যে মা আলামিনা, এই আয়াত সম্পর্কে আমি জানি না ইল্লা মা তার, অতটাই শুধু জানি যতটা তুমি জানো ইবনে আব্বাস, না তোমার চেয়ে বেশি আমার জানা নেই। তুমি যে তাফসীরটা করলে এতটুকু ওমর রাদিয়াল্লাহু বলছেন, আমিও সেটাই বুঝেছি, এর বেশি অতিরিক্ত আমার কাছে জ্ঞান নেই। এইভাবে অন্যান্য যে উপদেষ্টাগণ রয়েছেন সাহাবাইকে তাদেরকে বুঝিয়ে দিলেন, প্রবীণগণকে রাদিয়াল্লাহু তাআলা আনহুম, যে আমি ইবনে আব্বাস অল্প বয়সী, তারপর কেন পাশে তাকে আমি বসাই। জি, এটা মুজিজার যে অধ্যায়, তার সাথে কি সম্পর্ক? যেটা মুজিজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হয়েছে, ইন্তেকালের আগে জানিয়ে দেওয়া হয়েছে তোমার সময় কাছে চলে এসেছে, আমাদের কিন্তু জানা নেই। হয়তো সময় এখনই শেষ, কিন্তু আমাদের কিছুই জানার নেই, তাই না? কিছু জানছেন না, কল্পনাও করতে পারেন যে এত তাড়াতাড়ি, আমার তো এখন বিয়ে হয়নি, আমার তো বয়স হয়নি, আমার তো অনেক আশা আকাঙ্ক্ষা আছে, এদিকে মালাকুল মত ওত পেতে বসে আছে, আর সময় হয়ে গেছে, রাস্তা পেয়ে গেছেন না, ব্যাস শেষ। আল্লাহু আকবার। 3628 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, খারাজা রাসূলুল্লাহ ফি মারাদিহিল্লাযী মাতা ফিহি বিমিলহাফাতিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অসুস্থ অবস্থায় তিনি বাসা থেকে বেরোলেন, যাতে তিনি ইন্তেকাল করেছিলেন, মানে শেষ অসুস্থতায়। ফি মিলহাফাতিন, একটি চাদর জড়িয়ে শরীরে, মানুষের জ্বর ঠান্ডা থাকে তখন চাদর পরে থাকে, চাদর পরেছিলেন। ওয়াকাদ আসসাবাবে এসাবাতিন দাসমা, আর তার মাথায় একটি কালো পট্টি বেঁধেছিলেন। এসাবাতুন পট্টিকে বলা হয়, আর দসমা হচ্ছে সৌদা, কালো কালো পট্টি। মাথায় ব্যথা করলে হয় মাথা টিপে মানুষ, আর না হলে মাথা বেঁধে রাখে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা বাঁধা ছিল এই কালো পট্টি দ্বারা। হাত্তা জালাস আলাল মেম্বার, মেম্বারে এসে বসলেন। ফাহামেদ আল্লাহ তাআলা, মহান আল্লাহর প্রশংসা করলেন। ও আসনা আলাইহি, গুণগান পেশ করলেন, যা ভাষণের শুরুতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। সুম্মা কাল, তারপর আম্মা বাদ, অতঃপর আল্লাহর প্রশংসা গুণগানের পর, ফাইন্নান নাসা ইয়াকসুরুন, শোনো লোকদের সংখ্যা বৃদ্ধি পাবে, ওয়ায়াকিল্লুল আনসার, কিন্তু আনসারীদের সংখ্যা কমতে থাকবে। ভবিষ্যৎবাণী এটি, একটা সময় আসছে আগামী দিনে যে জনসংখ্যা বাড়তে থাকবে, মুহাজিরিনদের সংখ্যা বাড়বে, অন্যান্য যারা নিউ মুসলিম তাদের সংখ্যা বাড়বে, অন্যান্য বংশের, কিন্তু আনসারি যারা যারা ইসলামের সাহায্যে বড় অবদান রেখেছে, যাদের নামই আল্লাহ আনসার দিয়েছেন, আশ্রয় দিয়েছেন, তারা মক্কা থেকে বা যেখান থেকে যারা হিজরত করেছে তাদের সংখ্যা কমে আসবে। হাত্তা ইয়াকুন ফিন নাস বিমানজিলাতিল মাই, এমন তাদের সংখ্যায় স্বল্পতা আসবে যে মানুষের মাঝে তারা খাবারে লবণের মতো হয়ে যাবে। যেমন খাবারে লবণ কতটা থাকে, হ্যাঁ, যদি আপনি 1 কিলো গোস্ত পাক করেন তো লবণ কতটুকু থাকবে? 100 গ্রাম, 50 গ্রাম দেওয়া যাবে, 25 গ্রাম তাও মুশকিল আছে, 10 গ্রামও দেওয়া যাবে না হয়তো, তাই না? 5 গ্রাম দিলে মুশকিল আছে, সামান্য একটু লবণ আর এতগুলি খাবার দেওয়া। ঠিক ওই রকম হয়ে যাবে যে লোক সংখ্যা অনেক বাড়বে অন্যদের, কিন্তু আনসারীদের সংখ্যা কমে আসবে, কারণ তারা বঞ্চিত হবে। যে কোনো জাতি যখন বঞ্চিত হয় তখন দুর্বল হয়ে পড়ে। যে কোনো জাতির উত্থান পতনের ইতিহাসে দেখবেন, এক জাতি অনেক উপরে ছিল, যেন মুসলিমরা, ভারত উপমহাদেশ মুসলিমরা, তারাই নেতৃত্বে ছিল কয়েকশো বছর ধরে, 700-800 বছর ধরে, এবং তারা সবচেয়ে বেশি ধনী, সচ্ছল ছিল, সুখী ছিল। আর অন্যরা যারা সংখ্যাগরিষ্ঠ এখনও হিন্দু অথবা অন্যরা, তারা না নেতৃত্ব ছিল, না তারা শক্তিশালী ছিল, সংখ্যা ছিল কিন্তু শক্তিশালী ছিল না। কিন্তু আজকে দেখেন শিক্ষা দীক্ষায় যে মুসলিমরা নেতৃত্ব দিয়েছে 800 বছরে, তারা শিক্ষা দীক্ষায় সবচাইতে পিছিয়ে আছে ওদের তুলনায়।
তারপরে আর্থিক দিক থেকে অভাবের শেষ নেই, দারিদ্র্যের শেষ নেই। সুবহানাল্লাহ। এইটি হচ্ছে আল্লাহ সুন্নাতুল্লাহ। আল্লাহ মুসলিমদের ফিরে আসার তৌফিক দান করুন। মানুষের পাপের কারণে এইসব হয়েছে। জি, ইসলাম ধর্মকে শিরকের সাথে বদলে দিল। হ্যাঁ, কবর মাজার পূজা শুরু করলো, পীর পূজা শুরু করলো। জি, এই ভারত উপমহাদেশে মাজার পূজা আর পীর পূজা ছাড়া ইসলামই হইতে পারে না। যার পীর নেই তার পীর শয়তান। এটা হচ্ছে ভারত উপমহাদেশের ইসলাম। তো যাদের ইসলাম হবে, যার পীর নাই তার পীর শয়তান, এই রকমের গোমরাহি কুফরি কথা, তাদের কি করে আল্লাহ সম্মানিত করবেন? কি করে আল্লাহ শক্তিশালী করবেন? কেন কাফেরদের গোলামি করতে হবে না? উপায় আছে? কোনো উপায় নেই। ফামান ওয়ালিয়া মিনকুম শাইআন, সুতরাং শাসকদেরকে সম্বোধন করে নসিহত করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের মধ্যে কেউ যদি নেতৃত্ব পায়, ইয়াদুররু ফিহি কওমান, যে নেতৃত্ব পাওয়ার পরে যে কোনো জাতির ক্ষতি সাধনও করতে পারবে, ওয়ায়ানফাউ ফি আখারিন, আর কারো উপকারও করতে পারবে। কারণ যারা নেতা, তার ইচ্ছা করলে মানুষকে উদ্ধার করে দিতে পারে, আর ইচ্ছা করলে মানুষকে মাটিতে মিশিয়ে দিতে পারে। এইটাই হচ্ছে নেতৃত্ব, ক্ষমতার বল। আর ক্ষমতার অপব্যবহার অধিকাংশই করে থাকে, ক্ষমতার সদ্ব্যবহার কয়জন করে থাকে? ফালিয়াকবাল মিন মুহসিনিহিম, সুতরাং তোমাদেরকে উপদেশ দিচ্ছি, আনসারীদের যারা ভালো মানুষ, তাদের ভালোটা সাদরে গ্রহণ করিও, মূল্যায়ন করি। ওয়াতাজাওয়াজ আন মুসলিম, আর আনসারীদের মধ্যে কেউ যদি মন্দ করে তো তাদেরকে উপেক্ষা করিও, মানে ক্ষমার দৃষ্টিতে দেখি। এটা হচ্ছে ভালো আচরণ, যে মানুষ যদি ভালো করে তো মূল্যায়ন করে না, কেউ যদি খারাপ করে দোষ ত্রুটি থাকবে, কিছু ধানে কিছু চিটা থাকবেই। যতই ভালো ধান হোক না কেন, ভালো ফসল হোক, কিছু তো চিটা থাকবেই। সুতরাং যখন দেখছেন যে তাদের মধ্যে কল্যাণ অনেক বেশি রয়েছে, এই জাতির ইসলামের এর ওপর বড় অবদান রয়েছে ইসলামের ক্ষেত্রে, ইসলামের খেদমতে, সুতরাং তাদের ভুল ত্রুটিগুলো উপেক্ষা করবেই। ফাকানা যালিকা আখির মাজলিস, এটি ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ মজলিস, যে মজলিস উপদেশ দিয়েছিলেন, ভাষণ দিয়েছিলেন। জালাসা ফিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সাথে মসজিদ নববীতে বসেছিলেন। 3629 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন, আখরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাসান, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে হাসানকে নিয়ে বেরোলেন। হাসানকে বাড়ি থেকে নিয়ে মসজিদ নববীতে বেরোলেন। ফাসায়েদা বিহিল মেম্বার, তাকে নিয়ে মেম্বারে চাপলেন, মেম্বারে উঠলেন। নবী সাল্লাল্লাহু মেম্বারে কেন বসতেন বা দাঁড়াতেন? ভাষণ দেওয়ার জন্য। আর ভাষণের নামই খুতবা। খুতবা মানে আরবিতে হইতে হবে, আর ভাষণ মানে বাংলাতে হইতে হবে। এগুলো তো আমাদের দেশীয় কথা, বেদাতি কথা। খুতবা মানে ভাষণ, আর ভাষণ মানে খুতবা। জি, তো মেম্বারে চললেন, আর তারপরে বলে, ইবনি হাজা সাইয়্যিদুন, আমার এই সন্তান, আমার এই ছেলে সরদার হবে, নেতা হবে। ওয়ালা আল্লাহ আইয়ুসলিহা বিহি বাইনা ফিয়াতাইনি মিনাল মুসলিমিন, আর কোনো বিচিত্র নয়। লা আল্লাহ মানে হতে পারে, হতে পারেটা দুই রকম, একটা হচ্ছে অনিশ্চিত, যেটা সাধারণত হয়, হতে পারে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন ওহী মারফত, তখন সেটা নিশ্চিত। বুঝা গেছে না? এই জন্য আল্লাহর ক্ষেত্রে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের কথা যদি বলে আল্লাহ বলে, তাহলে জানতে হবে সেটা সুনিশ্চিত, যদিও ভাষাটি হচ্ছে সন্দেহ মূলক আর কি। তো আল্লাহ, আর খুব সম্ভবত আইয়ুসলিহা বিহি, তার মাধ্যমে আল্লাহ মীমাংসা করে দেবেন, বাইনা ফিয়াতাইন মিনাল মুসলিমিন, মুসলিমদের দুটো বিবাদমান দলের মাঝে। ফিয়াতাইন মানে দুটো দলের মাঝে, মীমাংসা তার মানে দুটো দল বিবাদমান, দুই দল, হ্যাঁ, মতবিরোধে লিপ্ত হয়েছে, দ্বন্দ্বে লিপ্ত হয়েছে, ঝগড়া লেগেছে, হ্যাঁ, আর তারপরে ভুল বুঝছে, একদল আরেক দলকে ভুল বুঝছে, প্রত্যেকেই নিজেকে হক মনে করছে দুই দলের। এই দুই দলের মাঝে এই হাসান রাদিয়াল্লাহু তাআলা আমার সন্তান, তার মাধ্যমে আল্লাহ কী করে দেবেন? মীমাংসার ব্যবস্থা করে দেবেন, সমস্যার নিষ্পত্তির ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ, ভবিষ্যৎবাণী কত আগে করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর সেটা হচ্ছে আমুল জামা। আমুল জামা কোন বছরকে বলা হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে খেলাফতে রাশেদা কত বছর থেকেছে? 30 বছর। তাহলে 40 হিজরি, 41 নবী সাল্লামের ইন্তেকাল হয়েছে রবিউল আউয়াল মাসে, ঠিক না?
একাদশ হিজরি। তো 11 হিজরি থেকে শুরু করে 30 বছর, কত? 41 হিজরিতে ঘটনা এই যে আলী রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ হয়ে গেলেন খারিজি জঙ্গির হাতে, ইবনে মুলজাম খারিজি আলাইহি মিনাল্লাহি মা ইস্তাহিক, তারপর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে আমি বয়োজ্যেষ্ঠ, আমি সিনিয়র আর দীর্ঘদিনের সে নেতা। আর তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে যে দ্বন্দ্ব ছিল, মতবিরোধ, উসমান রাদিয়াল্লাহু তাআলার রক্তের কেসাসের বিষয়টি নিয়ে, তাতে মানুষের মাঝে যখন দ্বন্দ্ব দীর্ঘদিন ধরে চলতে থাকে তখন একটা দূরত্ব তৈরি হয়ে যায়, স্বাভাবিক। দ্বন্দ্ব প্রথমখানে যদি দ্বন্দ্ব মিটিয়ে নিয়ে মিলে যাওয়ার চেষ্টা না করেন তো আজীবন মিলতে পারবেন না। এটা মানুষের স্বভাব। দু ভাইয়ে দ্বন্দ্ব হয়েছে সাথে সাথে, বা ভাই বোনে দ্বন্দ্ব হয়েছে সাথে সাথে আপনি মীমাংসা করে নিন, আর বা এমনি ছাড় দিয়ে দিলেন, মেনে নিলেন, আর তারপরে আপনি মানিয়ে দিলেন। যদি দুই দিক থেকে মেলে যান তাহলে তো ভালো কথা, কিন্তু দ্বন্দ্ব যদি 2-4 বছর ধরে কন্টিনিউ থাকে তাহলে আর মিলানো সম্ভব হয় না। আজকে বাংলাদেশে কোরআন সুন্নাহর অনুসারীরা, আহলে হাদিসদের অবস্থাটা ঠিক ওই রকম। যদি প্রথমখানে সেটা মেলানো যেত সেটা অনেক সহজ ছিল, কিন্তু এখন দীর্ঘদিন পরে দীর্ঘদিনের ভিন্ন ভিন্ন নেতৃত্ব, আর তারপরে মেলাবার জন্য আপনি চেষ্টা করবেন। চেষ্টা করতে কোনো দোষ নাই, কিন্তু চেষ্টাতে ব্যর্থতারই সম্ভাবনা বেশি। জি, আল্লাহ তৌফিক দান করুন। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে চলে গেলেন, এখন আমার চাইতে সিনিয়র নেতা তার কেউ নেই, সুতরাং এখন খলিফা হওয়ার হকদার আমি। কিন্তু মুসলিমরা খলিফা বানিয়েছেন কাকে? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হাসান রাদিয়াল্লাহু তাআলা, হাসান তো বয়সে মুআবিয়ার চাইতে ছোট এবং নেতৃত্বে প্রথম এসেছেন, খলিফার ছেলে। তো অবশ্যই তিনি খলিফার রাশেদ, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই ফাটল আর সেরে গেল না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন জানা খলিফা আমি, হাসান হবে না, আমিও। আর তার পিছনে অনেক সংখ্যক লোকেরা, বিশেষ করে শাম দেশ পুরোটাই, কারণ শাম দেশে দীর্ঘদিন নেতৃত্বের কারণে মুআবিয়ার একটা প্রভাব হয়ে গেছে সেখানে। তো সেই সময় হাসান রাদিয়াল্লাহু 6 মাস থাকলেন খেলাফতে আব্বার পরে, আর চিন্তা করলেন যে আমি যদি খেলাফতে, আমাকে ঠিক আছে খলিফা রাখতে চায় দেশবাসী সবাই, আমি যদি থেকে যাই তাহলে এই মুসলিম জাতিতে ফাটল থেকেই যাবে, আর এই দ্বন্দ্ব আরও বাড়তে থাকবে, আর কত যে কলহ আর হবে, আর রক্তপাত হইতে পারে। যার ফলে তিনি বললেন যে আমি আর খলিফা থাকবো না। সবাই বলে না, থাকতে হবে না, আমি খেলাফত নিব না, আমি আর এইতে যাবই না, আমি এই ক্ষমতার ফিল্ডে আমি যাবই না, ছেড়ে দিলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজে প্রস্তাব করলেন যে আপনি খেলাফত নিয়ে নেন, আপনাকে অনেকে চাইছে, হ্যাঁ আমাকে অনেকে চাইছে, কিন্তু আমি আমার খেলাফত চাই না, আপনাকে সারেন্ডার করে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, এইরকম ইখলাসের লোক পাবেন কোথায়? ছোট্ট একটা যদি সংগঠন করেন, কয়জন ভলেন্টিয়ার তৈরি করেন, তাতেই ভলেন্টিয়ার প্রধান হওয়ার জন্য উৎসুক হয়ে বসে আছে যে আমি 1 নম্বর হইতে পারছি কিনা, না 2 নম্বর হইতে পারছি কিনা, আমার কতটা মূল্যায়ন হচ্ছে। কোথায় ইখলাস? কোথায় ইখলাস? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ইখলাস, এই কুরবানি, যে আমার কোনো স্বার্থ নেই, ছেড়ে দিলাম খেলাফত। অথচ ইচ্ছা করলে তার পক্ষে যারা ছিল তাদের সংখ্যা তুলনামূলক বেশি ছিল, মুআবিয়া রাদিয়াল্লাহু পক্ষের লোকের চাইতে বেশি ছিল, কিন্তু তার ফিতনা ফাসাদ হইতে পারে। 2 দলে মুসলিম উম্মাহ ভাগ হয়ে গেছে, মুসলিম জাতি ভাগ হয়েছে, মুসলিম বিশ্ব ভাগ হয়ে গেছে। তখনকার খেলাফত একটি খেলাফত, তখন এই নয় যে ছোটো 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 দেশ যা ব্রিটিশ করে দিয়ে চলে গেছে, এভাবে ডিভাইড অ্যান্ড রুল, ক্ষুদ্র ক্ষুদ্র দেশে ভাগ করে দিয়ে চলে গেছে। একটি খেলাফত, একটি দেশ। জি, তো সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছেন তার জীবদ্দশায়, শেষ জীবনও যদি করে থাকেন, ঠিক না, শেষ জীবনও যদি করে থাকেন, তারপর কতদিন পরে তার বাস্তবায়ন হচ্ছে? 41 হিজরিতে গিয়ে আমল জামা, ঐক্য আসছে। এতদিন দীর্ঘদিন আলী রাদিয়াল্লাহু জামানায় একমত হতে পারল না, দুই ভাগ হয়ে থেকে গেল মুসলিম জাতি। তারপরে ঐক্য আসলো, আর তারপরে দীর্ঘ 20 বছর খলিফা থাকলেন
মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় কৌশলের সাথে, বড় হেকমতের সাথে বড় শান্তি প্রতিষ্ঠা হলো, আর ইসলামের অনেক খেদমত হয়েছে, অনেক জিহাদ হয়েছে, বিজয় হাসিল করেছে মুসলিমরা। জি, ইউরোপের বর্ডার পর্যন্ত ইসলাম পৌঁছেছে সেই যুগে। তো যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করছে, আমার এই ছেলে নেতা, সর্দার, হ্যাঁ, দুনিয়ার নেতা, আখেরাতের নেতা। আসল নেতা হচ্ছে জান্নাতের নেতা, সৈয়দুশ শাবাব আহলি জান্নাহ, জান্নাতে যুবকদের, হ্যাঁ, তিনি সর্দার হবেন, নেতা হবেন। জি, এবং তার মাধ্যমে আল্লাহ বিবাদমান দুই, হ্যাঁ, বিশাল বড় দুটো মুসলিম দল যা আপসে যুদ্ধে লিপ্ত, দ্বন্দ্বে লিপ্ত, তাদের মাঝে মীমাংসা করে দেবেন। তাহলে মীমাংসার জন্য কেউ যদি উদ্যোগ নিতে পারে, কারো যদি ভূমিকা থাকে, তো এটা অত্যন্ত প্রশংসনীয়। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ ভবিষ্যৎবাণী। 3630 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আন্নান আজাফ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধের বছর। মুতার যুদ্ধ কখন হয়েছিল, কোন সালে, কে বলতে পারে? সিরাতুন নবী যে শুনেছে আমার আলোচনায় 110টি, তার মধ্যে মুতার যুদ্ধ বলে একটা পর্ব আছে। কেউ বলতে পারলে হাত তুলবে। হ্যাঁ, 8ম হিজরিতে। জি, তো মুতার যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নেতৃত্ব দিয়ে পাঠিয়েছিলেন, আর ব্যতিক্রম নেতৃত্বের পদ্ধতিটা ছিল, নিজে যাননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মুতার যুদ্ধকে সারিয়াও বলা হয় আর গাজওয়া বলা হয়, কারণ সংখ্যা বেশি ছিল, সেই জন্য গাজওয়া বলা হয়। এই মুতার যুদ্ধ হয়েছিল বর্তমান জর্ডনে, বর্তমান যে জর্ডন ওই এলাকায়, খ্রিস্টানদের বিরুদ্ধে। এক তো এই যুদ্ধ ছিল কাদের বিরুদ্ধে? খ্রিস্টানদের বিরুদ্ধে। অন্যান্য যুদ্ধগুলো ছিল মুশরিক পৌত্তলিকদের বিরুদ্ধে আর আরব দেশে, কিন্তু এটি ছিল খ্রিস্টানদের বিরুদ্ধে। 2 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যাননি, আর একজনকে কমান্ডার করে শুধু নিযুক্ত করেননি, বরং সিরিয়াল তৈরি করেছিলেন যে প্রথম, হ্যাঁ, কমান্ডার, প্রধান সেনাপ্রধান হবে জাফর, আর জাফর যদি শহীদ হয়ে যান, মারা যান, তাহলে হবে যায়েদ, হ্যাঁ, আর যায়েদ যদি মারা যায় তাহলে আব্দুল্লাহ বিন রাওয়াহা। 3 জনের নাম নির্দিষ্ট করে দিয়েছিলেন, 3 জনই পরপর শহীদ হয়ে গেলেন। এটা একটা রহস্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একের পর এক নেতৃত্বের নাম নির্দিষ্ট করে দিয়ে, তার মানে এরা আর ফিরে আসবে না। যদি জাফর মারা যায় তাহলে যায়েদ বিন হারেসা, যায়েদ বিন হারেসা যদি মারা যায়, ওই যে পালক পুত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তাহলে কি হবে? হ্যাঁ, আব্দুল্লাহ বিন রাওয়াহা, যিনি ইসলামের কবি ছিলেন, হ্যাঁ, প্রখ্যাত, তিনিও শহীদ হয়ে গেলেন। 3 জনের নাম বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কারো নাম বলেননি। তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পতাকা নিজের হাতে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার হাতে বিজয় দান করেছিলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নবীতে বসে আছেন, আর সাহাবায়ে কেরামগণ চারপাশে বসে আছেন, আর মুতার যুদ্ধ সেখানে চলছে। সব কিছুতে তাকে জানানো হচ্ছে, আল্লাহ জানিয়ে দিচ্ছেন, আর তিনি সব খবর দিচ্ছেন। যেমন টিভির পর্দাতে দেখে সব জানছেন যে এই ঘটছে, এই ঘটছে, এখন এই হচ্ছে, সুবহানাল্লাহ, ঠিক ওই রকম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেদিন না জাফর, জাফরের মৃত্যুর খবর দিলেন। মৃত্যুর সংবাদকে নাই বলা হয় আরবিতে, বা না আয়ান আ। ও যায়েদ বিন হারেসাও মারা গেলেন, মানে শহীদ হলেন। কাবলা ইয়াজিয়া খবর, তাদের খবর আসার আগে একজন যে সেখান থেকে সংবাদ বহন করে মদিনা আসবে, খবর দেবে, যারা মদিনা থেকে ফিরে আসছে ওরা একজনকে আগে পাঠিয়েছে, তাড়াতাড়ি খবর দেয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, এই যারা ছিলেন, হ্যাঁ, সেনাপ্রধান, তারা শহীদ হয়েছেন। খবর আসার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে খবর দিয়ে দিয়েছে, সাথে সাথে। যেই সময় খবর দিচ্ছেন, হাদিসটা সংক্ষেপ করে, তারপর আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনিও শহীদ হয়ে গেলেন। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এখন খালিদ বিন ওয়ালিদ পতাকা হাতে নিলেন, আর তার হাতে আল্লাহ এখন বিজয় দান করলেন। কাফির খ্রিস্টানরা পিছনে সরতে বাধ্য হয়েছে, আল্লাহ বিজয় দিয়েছেন। ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মৃত্যুর সংবাদ শোনাচ্ছেন। ওয়া আইনাহু তাজরিফান, সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 চক্ষু দিয়ে অশ্রু ঝরছিল, অশ্রু প্রবাহিত ছিল। 3631 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার বললেন, হাল্লাকুম মিন আনমা, তোমাদের কি গালিচা কার্পেট আছে? গালিচা কার্পেট, আজকালকার যে কার্পেট, সেই যুগে 1400 বছর আগে কার্পেট মানে কি, মানে ভিআইপি ব্যাপার স্যাপার। তো তোমাদের কি হাল্লাকুম মিন আনমা, তোমাদের কি গালিচা কার্পেট রয়েছে? কুলতু, তখন জাবের বলছে, আমি বললাম, ও আন্না ইয়াকুনু লানা আনমাত, আমাদের আবার গালিচা কার্পেট কোথা থেকে হবে? আমাদের পেটে খাবার জুটে না, অভাবের শেষ নেই, আর এই অবস্থায় গালিচা কার্পেট কোথা থেকে পাবো? কালা,
তখন নবী বলেন, আমা শুনে রাখো, ওয়া ইন্নাহা সাতাকুনু লাকুমুল আনমাত, শীঘ্রই তোমাদের নসিবে আসবে গালিচা কার্পেট। শীঘ্রই তোমাদের জন্য বাড়িতে বাড়িতে কি হবে? গালিচা কার্পেটের ব্যবস্থা হবে। মানে এত সচ্ছলতা আসবে, মানুষের কাছে টাকা পয়সা হবে যে নিজের বাড়িতে গালিচা কার্পেট বিছাবে। তো তোমাদের মধ্যে অনেকেই যারা কিছুদিন আর দুনিয়াতে থাকবে। আর সত্যি সচ্ছলতা আসলো ওমর রাদিয়াল্লাহু আল্লাহ আমলে, তারপর সচ্ছলতা উসমান রাদিয়াল্লাহু জামানে যথেষ্ট চলে আসলো, তারপরে আরও বেশি সচ্ছলতা বাড়লো। দীর্ঘ 20 বছর মুআবিয়া রাদিয়াল্লাহু জামানে মুসলিমরা আরও সচ্ছল হয়ে গেলেন। যে যখনই দেশে স্থিতিশীলতা থাকবে তখন দেশ সুখী হবে, দেশের লোকেরাও সুখী হবে, এটা স্বাভাবিক বিষয়, তাই না? কিন্তু দেশে যদি অশান্তি থাকে কখনো সেখানে সুখ শান্তি হবে না। আর্থিক দিক থেকেও নয়, আর সামাজিক দিক থেকেও নয়, আর কোনো দিক থেকে, নিরাপত্তার দিক থেকেও নয়। আল্লাহ হেফাজত করুন। তো নবী সাহেব ভবিষ্যৎবাণী করলেন যে তোমাদের শীঘ্রই কি হবে? গালিচা কার্পেট হবে। ফানা আকুলু লাহা ইয়ানি ইমরাতাহু আখিরি আন্না আনমাতকে। নবী সাহেব যেহেতু বলেছেন যে তো একটা সময় আসবে তোমাদের বাড়িতে বাড়িতে গালিচা কার্পেট হবে। জাবের রাদিয়াল্লাহু যুবক সাহাবী ছিলেন, নবী সাহেব জীবদ্দশায় জাবের ঘটনা শুনেছি। তার আব্বা যখন ওহুদে যুদ্ধে শহীদ হয় তখন তার বয়স 14-15 বছর, আর 9 বোনের দেখাশোনার জন্য রাতের উপদেশ দিয়ে গেলেন। এই জাবের দীর্ঘদিন তারপরে ছিলেন দুনিয়াতে, তার বাড়িতে গালিচা কার্পেট, তার স্ত্রী নিয়ে এসে বাবার বাড়ি থেকে হয়তো ব্যবস্থা হয়েছে, পয়সা হয়েছে। তখন বলছে ফানা আকুল লাহা, আমি আমার স্ত্রীকে বললাম, ইয়ান ইমরাত, অর্থাৎ লাহা মানে ইমরাত, স্ত্রীকে বললাম, আখেরি আন্না আনমা থেকে তোমার গালিচা কার্পেটটি আমার সামনে থেকে সরিয়ে দাও। গালিচা কার্পেট আমি ব্যবহার করব না, আমি চাই না ব্যবহার করতে, কারণ এতে বিলাসিতা চলে আসবে। হ্যাঁ, আমি চাই না ও বিলাসিতার জীবন। সরব ফাতাকুল, তখন তার স্ত্রী তিনি বলছেন, আলাম ইয়াকুলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেননি, ইন্নাহা সাতাকুনু লাকুমুল আনমা, তোমাদের ঘরে ঘরে গালিচা কার্পেট হবে। এটা তো বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাজায়েজ তো বলেননি, ভবিষ্যৎবাণী করেছেন তোমরা একসময় সচ্ছল হবে, তোমাদের বাড়িতে গালিচা কার্পেট হবে। আফা আদাওহা, তো নবী সাল্লাল্লাহু ভবিষ্যৎবাণী করে সেই জন্য গালিচা কার্পেট ছেড়ে দেবো, বাড়ি থেকে বের করে ফেলে দেবো, অথবা কাউকে দিয়ে দেবো, আমরা ব্যবহার করতে পারবো না। নাজায়েজের তো এটা দলিল না। এই জন্য আমি যখন কিয়ামতের লক্ষণগুলি বলি তখন প্রায় আমি বলি, এর আগে বলেছি আলোচনাতে, যে কিয়ামতে যেগুলো লক্ষণ সেগুলি সবগুলি নাজায়েজও না, আবার সবগুলি জায়েজও না। কিছু জায়েজ আর কিছু ভালো জিনিসও আছে। হ্যাঁ, কিয়ামতের লক্ষণে ভালো জিনিস, মুসলিমরা সচ্ছল হবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু ফিতনা লিপ্ত হবে, দিন হারিয়ে ফেলবে, ইসলামের নামটাই শুধু থেকে যাবে, কোরআনের জ্ঞান থাকবে ইত্যাদি ইত্যাদি। ভালো না খারাপ? খারাপ। 3632 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন, ইনতালাক সাদ ইবনে মুআয, বড় সুন্দর একটি ঘটনা শুনেন। সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মদিনার আনসারীদের সর্দার। তিনি কোথায় গেলেন? মুতামিরান, ওমরা করতে গেলেন। আর তারপরে বলছে ফানাজালা আলা উমাইয়া বিন খালাফ ইবনে আবি সাফওয়ান, তারপরে গিয়ে উমাইয়া বিন খালাফ, আবু সাফওয়ানের বাবা উমাইয়া বিন খালাফ, যে মক্কার নেতা, বড় একজন নেতা ছিল কাফের, তার বাড়িতে তিনি অবতরণ করেন। কারণ তার সাথে বন্ধুত্ব ছিল, যদিও সে কাফের, কিন্তু তার সাথে বন্ধুত্বের খাতিরে কার বাড়িতে গিয়ে থাকে? মক্কায় তো সবাই কাফের, তো কাফেরদের বাড়িতে যার যার সাথে আত্মীয়তা আছে অথবা একটা খাতির আছে, তার বাড়িতে গিয়ে অবস্থান করতো। তো ওমরায় গিয়ে সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে অবতরণ করলেন। ওয়াকানা উমাইয়া ইযান তালা ইকলাস শাম, উমাইয়াও ঠিক ওই রকমই এই সুযোগ নিত, যখন শাম দেশে ব্যবসা বাণিজ্যের জন্য যেত, তো মদিনার পথ হয়ে যেত, তো মদিনায় যখন অবতরণ করত তখন এই সাদ বিন মুআয আনসারীদের যে সর্দার নেতা তার বাড়িতে অবস্থান করত। আর এটা তো মানুষের পরম্পরা, অভ্যাস চলে আসছে, যে একদিন খেলে আর একদিন খাওয়াইতে হবে। কারো ঘরে যদি আপনাকে খাতির পেতে হয়, আপ্যায়ন পেতে হয়, তাহলে আপনাকে আপ্যায়ন করতে হবে। আর এটাই করে মানুষ, বেশিরভাগ লোকেরা, যে যার কাছে খেতে পায় তাকে খাওয়ায়। তো তাই করতো। বলছে যখন শাম দেশে যেত, ফামার রাবিল মাদিনা, মদিনাহে যখন অতিক্রম করতো, নাজাল আলা সাদ, তখন সাদ বিন মুআযের বাড়িতে সে অবতরণ করতো, উমাইয়া বিন খালাফ। ফাকালা উমাইয়া সাদ, উমাইয়া তখন সাদ বিন মুআযকে বলছে, আলা শোনো, ইনতাজির, তুমি এই সকাল সকাল এখন করিও না, উমরা করিও না,
কারণ এখন আমাদের কাফের নেতারা বসে আছে, বিশেষ করে আবু জাহেল বসে আছে, ও ঝামেলা বাঁধিয়ে দেবে তুমি। তার মানে সাদ বিন মুআজ কি হয়ে গেছেন? ইসলাম গ্রহণ করে এখন মক্কা বিজয় হয়নি। মক্কা বিজয়ের তো সমস্যা ছিল না, তার বরং বদরও হয়নি, কারণ বদরে আবু জাহাল ধ্বংস হয়ে গেছে, হ্যাঁ, নিহত হয়েছেন। তো তাহলে তার আগেই ছিল এটা। বলছেন ওমাইয়া বলল সাদকে, আলা শোনো, এন্তাজের, তুমি একটু অপেক্ষা করো, হাত্তা ইজান তাসাফান নাহার, যখন দুপুর হয়ে যাবে, দিনের মাঝামাঝি হয়ে যাবে। ইনতাসাফা মানে নুসফ থেকে, নিসফ যেটা নুসফ বলছেন আপনারা, যখন দিনের দুপুর হয়ে যাবে, ওয়াগাফালান নাস, আর তখন মানুষরা তখন একটু উদাসীন হয়ে যাবে, মানে অত এদিক ওদিক কে আসছে না আসছে, এত রোদ্রে বাইরে বেরোবে না, সবাই ঘরের ভিতরে গরমে ঢুকে পড়বে আরাম বিশ্রামের জন্য। ইন তালাক্তা, তখন তুমি যাবে আমার বাড়ি থেকে, ফাতুফতা, তারপরে বাইতুল্লাহর তওয়াফ করবে, যাতে কাফেরদের নজরে না আসো। ফাবাইনা সাদুন ইয়াতুফু, সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু তওয়াফ করতে লাগলেন। এজা আবু জাহাল, হঠাৎ করে আবু জাহাল দেখে ফেলেছে, আবু জাহাল দেখে ফেলেছে। ফাকালা, তখন সে বলছে, মান হাযাল ইয়াতুফু বিল কাবাতে, এই লোকটি কে, কাবায় তওয়াফ করছে, কারণ বাইরের লোক, আর এ হচ্ছে আবু জাহাল, হচ্ছে মক্কার নেতা। ফাকালা সাদ, তখন সাদ তো আর তার ইমানি জজবা, ইমানি শক্তি, সেখানে নীরব থাকে। আনা সাদ, আমি সাদ বিন মুআয, সাদ, মদিনা থেকে এসেছি। ফাকাল আবু জাহাল, আবু জাহাল তখন বলে উঠলো, তাতুফু বিল কাবাতে আমিনান, তুমি কাবায় নিরাপদ তুমি তওয়াফ করছো, এই সাহস করেছো। ওয়াকাদ আওয়াইতু মুহাম্মাদান ওয়া আসহাব, অথচ তোমরা মুহাম্মদ এবং তার সাথী সঙ্গীদেরকে মদিনায় আশ্রয় দিয়েছো, এই অপরাধ করেছো, হ্যাঁ, তার কাছে সেটি অপরাধ। জি। ফাকাল নাম, হ্যাঁ, সাদ বলছে, হ্যাঁ আশ্রয় দিয়েছি, তাতে কি হলো, কি করবে তুমি? ফাতালাহায়া বাইনাহুমা, আপোষে দুইজনের ঝগড়া, তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। তালাহা মানে হচ্ছে ঝগড়া করা, আপোষে ঝগড়া শুরু হয়ে গেল, তর্ক বিতর্ক শুরু হয়ে গেল, বাক বিতণ্ডা। ফাকালা ওমাইয়া লে সাদ, তখন ওমাইয়া কিন্তু আছে, কাছে আছে, যেহেতু তার মেহমান। ওমাইয়া সাদ বলছে, লা তারফা সাওতাকা আল আবিল হাকাম, তুমি উচ্চস্বরে জোরে কথা বলিও না, এই আবুল হাকাম, এই যত বিচার সালিশ হয় সব এই করে। ওই জন্য ওর কুনিয়ত কী ছিল আবু জাহালের? আবু জাহালের একটি কুনিয়ত হচ্ছে অজ্ঞতার বাবা আবু জাহাল। এটা মুসলিমদের পক্ষ থেকে আবু জাহাল এই কুনিয়ত পেয়েছে, আর মক্কার কাফেররা তাকে কি দিয়েছিল? আবুল হাকাম, মানে বিচারের বাবা, বিচার সালিসের বাবা। আর এটা হচ্ছে মাপকাঠি, কুফরি শক্তি। তাদের যে বড় বড় প্রাইজগুলো কাকে দেয়? ইসলামের খেদমতে। আর খালেস মুসলিমকে অনেকে ভাবে যে এই প্রাইজ পেয়েছে, তার মানে আমাদের গর্ব। আসলে এগুলো কিছু না। প্রাইজটা যে কোথা থেকে আসে আর কিসের মাপকাঠিতে আসে, এগুলো বোঝারও একটা ক্ষমতা থাকতে হবে। তো একই মানুষ বা একটি দল এক শ্রেণীর লোকের কাছে, তারা ন্যায্য অধিকার হাসিলের জন্য লড়াই করছে, আর আরেক দল তাদেরকে জঙ্গি বলছে। যেমন ফিলিস্তিনের মুসলিমরা তাদের দেশ, তাদের জমি দখল করে আছে ইহুদি মালাউনরা, সেটা উদ্ধার করার জন্য বা সেখানে ন্যায্য অধিকার পাওয়ার জন্য, নিজের জমি পুনরুদ্ধার করার জন্য তারা লড়াই করছে। আর তাদেরকে ইহুদিরা কি বলছে? এরা হচ্ছে সন্ত্রাসী, এরা হচ্ছে সন্ত্রাসী। মজলুমকে তারা জালেম বলছে। এটা হচ্ছে দুনিয়ার মানুষের অবিচার, যেটাকে বিচার মনে করে থাকে। তো তুমি উচ্চস্বরে কথা বলিও না আবুল হাকামের সাথে। কেন? ফাইন্নাহু সাইয়্যিদ আহলিল ওয়াদি, কারণ এই মক্কা উপত্যকার সে হচ্ছে নেতা, শীর্ষস্থানীয় নেতা, এ হচ্ছে প্রধান। সুম্মা কালা সাদ, তারপরে সাদ রেগে বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, শুনো, লাইন মানাতানি আন আতুফু বিল বাইত, আজকে যদি বাইতুল্লাহর তওয়াফ করতে তুমি বাধা দাও, লা আখতান্না মাতাজারাক বিশ-শাম, তাহলে তোমাদের যে ব্যবসা বাণিজ্য শাম দেশের দিকে যাচ্ছে মদিনা হয়ে, সেই রাস্তা তোমাদের বন্ধ করে দেবো, সেই পথই বন্ধ করে দেবো। কোথায় যাবে? আর কাফের পেটে লাথি না পড়লে সোজা হবে না। কথা বুঝতে পেরেছেন? আল্লাহর দুশমনদের পেটে লাথি পড়তে হবে, অন্য কিছুতে ঠান্ডা হবে না।
আর অন্য কিছু দিয়ে ঠান্ডা করার মতো ক্ষমতাও নেই মুসলিমদের। যেটুকু ক্ষমতা আছে ওইটুকুই ব্যবহার করতে চাই না আমরা। হ্যাঁ, মুসলিমদের প্রোডাক্ট বাদ দিয়ে কাফের প্রোডাক্ট আমরা খরিদ করি। এই হচ্ছে সিংহভাগ মুসলিমদের অবস্থা। জি। কালা ফাজাল ওমাইয়া, তো তখন ওমাইয়া বললো, করে ওমাইয়া সাদকে বললো, লা তারফা সাওত, আরে জোরে কথা বলিও না, তুমি কি করছো, তুমি ঝামেলা বাঁধিয়ে দেবে তুমি। ওয়াজাল ইউমসেক, ও তাকে সে থামাচ্ছে, কাকে? সাদ বিন মুআযকে তার বন্ধু ওমাইয়া থামাচ্ছে। ফাগাজে বা সাদ তখন রেগে গেছে, ওমাইয়ার উপর রেগে গেছে। কি, তোমার বাড়িতে মেহমান হয়েছে সেজন্য তোমার কথা শুনতে হবে নাকি? হ্যাঁ। ফাকালা, তখন বলছে, দানা আনকা, ছাড়ো আমাকে, বাদ দাও তুমি। ফাইন সামিয়া তো মোহাম্মদ, শুনে রাখো ভালো করে, শুনিয়েই দিই তোমাদেরকে, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, ইয়াজ তিনি বিশ্বাস করেন, আন্নাহ কাতিলুক, হে ওমাইয়া তোমাকে হত্যা করবেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাও শুনে না, তুমি আবু জাহালের সাথে আমি কথা বলছি, তার প্রতি উত্তর করছি, তাতে তুমি বাধা দিচ্ছ। তুমি তোমার নিজের অবস্থাটা দেখো, যে তোমাকে হত্যা করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা অলরেডি আমি শুনেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, মদিনায় শুনেছি। কত আগে বলে দিয়েছেন, আগেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। জি, যে কে কে হত্যা হবে বদরে, এইসব নেতাগুলোর নাম ধরে ধরে বলে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মধ্যে একজন এই উমাইয়া বিন খালাফ। তো কাল, তখন উমাইয়া অবাক হয়ে বলছে, ইয়া আমাকে হত্যা করবে মোহাম্মদ? কল্পনা করতে পারেন না, কারণ তখন যে কাফেরদের দাপট মক্কায়, আর মুসলিমরা দুর্বল। জি। কাল নাম, হ্যাঁ, কাল আল্লাহে, আল্লাহর কসম করে বলছি, কিন্তু কাফেরদের বিশ্বাস ছিল যে মোহাম্মদ যদি একটি কথা বলে তাহলে ওইটা না হবে না, যেটা বলবে সেটা হবেই। দেখেন এখানে, তখন সেই ওমাইয়া বলছে, মা ইয়াকযিবু মুহাম্মাদুন ইযা হাদ্দাসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো কথা বলে তো তিনি কখনো মিথ্যা বলেন না, জীবনে কোনোদিন মিথ্যা কথা তাকে বলতে শোনেনি। তখন তাহলে তুমি যখন বলছো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে বলেছে বা তোমাদেরকে বলেছে, তার মানে বাস্তবে সেটা ঘটবে। ফারাজা ইলইমরা, তারপরে তার বিবির কাছে, স্ত্রীর কাছে আসলো। স্বাভাবিক, বাইরে যা কিছু হয় মানুষ এসে স্ত্রীকে শোনায়। তো স্ত্রীর কাছে এসে বলল, আমা তা'লামিন, তুমি জানো, তুমি কি জানো না, মা কাল আলী আখি আলী ইয়াসরিবি, আমার যে ওই ইয়াসরিবি ভাই, ইয়াসরিবি মানে মদিনার ভাই, মদিনার বন্ধু, আখি মানে এখানে মদিনার বন্ধু কে? সাদ বিন মুআয। সাদ বিন মুআয কি বলেছে জানো? কালা, তখন তার স্ত্রী বলছে, আমা কাল, কি বলেছে তোমার বন্ধু? কালা জামা, সে বলছে জামা, তার বিশ্বাস, আন্নাহু সামিয়া মুহাম্মাদান, যে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছে, আন্নাহু কাতিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে হত্যা করবেন, এই কথা বলছে সে। কালা, তার স্ত্রীও বলছে তখন এক কথা, ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছে, তার স্ত্রী বলছে, মা ইয়াকযিবু মুহাম্মাদুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা কথা বলেন না, তাহলে তোমাকে খুন হইতেই হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে, এতে কোনো সন্দেহ নেই। সাবধান, কিন্তু এই স্ত্রী সাবধান করছে, সেও নিজেও কত সতর্ক, সাবধান, কিন্তু তকদিরে থাকলে সাবধান হয়েও কাজ হবে না। কালা বলছে, ফালাম্মা খারাজু ইলা বাদরিন, তার বদরে যখন বের হইল সবাই মক্কা থেকে, অথচ বদরে না গেলে পড়তো, কিভাবে আল্লাহ নিয়ে যাচ্ছে তাদেরকে টেনে হেঁচড়ে। কারণ যেই জন্য প্রথম বেরিয়েছিল সেটা হচ্ছে তাদের কাফেলার মাল সামান উদ্ধার করা। তো কাফেলা তো আবু সুফিয়ান চলে এসছে, মুসলিমদের হাত ছাড়া হয়ে গেছে, এগিয়ে চলে এসছে অন্য রাস্তা ধরে, বড়ই চালাকের সাথে, বড়ই চালাক চতুর ছিল আবু সুফিয়ান। তো সে নিয়ে চলে এসছে। আবু জাহাল জানতে পারলো যে মাল সামান যে আমাদের রক্ষা হয়ে গেছে আর নিরাপদ, তারা চলে এসছে, তাহলে আর যাব না, না আমাদের ধন সম্পদ, হ্যাঁ, ব্যবসায়ী সামগ্রী লুটপাট করার জন্য তারা এসেছে, তাদেরকে শিখিয়ে ছাড়বো, চলো যাবো, চলো যাবো। এই যে অহংকার বেরিয়ে গেল। এখন যখন বের হইল মক্কা থেকে, সবাইকে বের করছে, তোমাকে যেতে হবে, তোমাকে যেতে হবে, কাউকে থাকা চলবে না, চলো যেতে হবে, নিয়ে যাচ্ছে। ও জাস সারিখ, আর ঘোষক আসল ঘোষণা দেওয়ার জন্য যে সবাই প্রস্তুত হয়ে যাও, সেই বদরে গিয়ে কি করতে হবে? লড়াই করতে হবে, কাদের সাথে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথী সঙ্গীদের সাথে। কালাত লাহু ইমরাতুহু, তখন তার স্ত্রী, উমাইয়ার স্ত্রী বলছে, তুমি ভুলে গেছো, আমা যাকারতা মা কালা লাকা আখুকা ইয়াসরিবি, তুমি কি স্মরণে রাখো না, ভুলে গেছো যে তোমার মদিনার বন্ধু সাদ কি বলেছে তোমাকে?
যে তোমাকে হত্যা করবে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভুলে গেছো? আর তুমি আবার ওই দিকে যাচ্ছ। তোমার তো উচিত যে মক্কা থেকে বাইরে না যাও, কেন মক্কাতে এসে হত্যা করতে পারবে না সহজে, এটা আমাদের দেশ। কালাফা আরাদা আল্লাহ আখরজ, তখন তার স্ত্রী পরামর্শ দেওয়াই আর স্মরণ করাই, তারও স্মরণে আছে কিন্তু ভাবছে যে চলে আসবো। হ্যাঁ, তো তার স্ত্রীর কথাতে তখন সে মনে মনে চিন্তা করলো যে যাবো না তাহলে। ফারাদা, সে ইচ্ছা পোষণ করলো যে আল্লাহ আখরজ, মক্কা থেকে বেরোবে না, যাবে না, সে এই লড়াইয়ে শরিক হবে না। ফাকাল আবু জাহাল, আবু জাহাল এসে বলল যে তুমি না গেলে কাজ হবে? তুমি না গেলে তো কেউ যাবে না, তোমার দিকে সবাই তাকিয়ে আছে, যেতে হবে তোমাকে। বলছে ইন্নাকা মিন আশরাফিল ওয়াদি, তুমি এই মক্কা উপত্যকার শীর্ষস্থানীয় নেতা। ফাসিরি ইয়াওমান, তোমাকে একেবারে গিয়ে যুদ্ধ করতে হবে জরুরি নয়, মুখোমুখি হইতে হবে জরুরি নয়, তুমি শুধু আমাদের সাথে একদিন চলো, 2 দিন পথ চলো, সবাই দেখে নেবে যে হ্যাঁ উমাইয়া বিন খালাফও বেরিয়েছে, সব নেতারা আছে, তাহলে কেউ ফিরে আসতে পারবে না, আর তারপরে ওরা চলে যাবে, তুমি ঘুরে চলে আসো, রাস্তা থেকে ফিরে চলে আসি। তো এই বুদ্ধি কে দিল? আবু জাহাল। মরণে যখন মানুষকে টানে তখন এইভাবে যায়। ফাসারা, তারপর চলতে লাগলো মাহু, তাদের সাথে। আর 1 দিন 2 দিন পর আর ফিরে আসলো না, চলে এসছি তো চলেই যায়, চলে যায়, আমরা তো শক্তিশালী, ওরা কি করবে, চলেই যায়। ফাকাতালাহুল্লাহ, আল্লাহ সেখানে তাকে হত্যা করলেন। বদরের প্রান্তে এ উমাইয়া বিন খালাফকে হত্যা করলেন আল্লাহ রাব্বুল আলামিন, জাহান্নামে পৌঁছালেন। আবু জাহালকে হত্যা করলেন। 70 জন এরা শীর্ষস্থানীয় মক্কার নেতা, সব সেখানে জাহান্নামে পৌঁছেছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। 3633 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু উসমান, বলছেন ওম্বে, তো আমাকে জানানো হয়েছে, আবু উসমান তাবেই বলছেন আমাকে জানানো হয়েছে, জানিয়েছেন একজন সাহাবী ওসামা বিন যায়েদ, পরে আসছে তার নাম, কি যে আন্না জিবরিল আলাইহিস সালাম আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ওয়াইনদাহু উম্মু সালমা, সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে উম্মে সালমা ছিলেন, তার ঘরে ওখানেই উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহধর্মিণী ছিলেন। ফাজালা ইউহাদ্দিসু, আর এসে তার সাথে কথা বলতে লাগলেন, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে এসেছিলেন, মানুষের রূপ ধারণ করে এসেছিলেন। তো উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে পর্দার মধ্যে, আর তিনি ভেবেছেন মানুষের রূপ ধরে যখন জিবরাইল আসতেন তখন কোন সাহাবীর রূপ ধরে আসতেন জানা আছে? হ্যাঁ, দাহিয়া আল কালবি, দাহিয়া আল কালবির সুরত ধরে, কারণ দেখতে খুব সুন্দর ছিলেন তিনি, এই সুন্দর সুরতে আসতেন। তো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা না বাড়িতে ছিলেন, আর তারপরে দাহিয়া কালবির সুরতে তার আকার ধরে এসে নবী সাল্লাল্লাহু সাথে গল্প করলেন। সুম্মা কামা, তারপরে চলে গেলেন। নবী সাল্লাল্লাহু তখন উম্মে সালমাকে বলছেন মান হাজা, এটা কে ছিল, তুমি চিনেছো? আও কামা কাল, এই ধরনের কথা বললেন। কালাত, উম্মে সালমা তখন বলছেন হাজা দেহিয়া, এ তো দেহিয়া, ওই আপনার সাহাবী, ও এসেছিল। কালাত, তাহলে পর্দার আড়াল থেকে দেখছেন, তাহলে বোঝা গেল পর্দার আড়াল থেকে মহিলারা যদি কোনো পুরুষকে দেখে জায়েজ আছে। যদি সরাসরি পুরুষের দিকে মহিলার তাকানো জায়েজ হয়, তাহলে ছবির দিকে ভিডিও দেখে বক্তব্য শোনা জায়েজ। কারণ আজকাল কিছু চরমপন্থী মহিলা তৈরি হয়েছে, ভিডিও শুনবে না, বলছে না জায়েজ। আরে শুনিও না আলাদা কথা, কিন্তু ফতোয়া দিও না। কোনো কিছু খাবেন না, করবেন না, জায়েজ, ওতে অসুবিধা নেই, কিন্তু আমার ফতোয়া দিয়েন না যে মকরু, ফতোয়া দিয়েন না যে হারাম। ধান কেউ গরু গোস্ত খাবে না, ঠিক আছে, তাই বলে আপনি হারাম বলে দেবেন? হ্যাঁ, কেউ 7 আপ খাবে না বা পেপসি খাবে না, খায়েন না, কিন্তু তাই বলে হারাম আর এটা হয়ে গেল মদ, এইসব বাড়াবাড়ি করিয়েন না, এইসব বাড়াবাড়ি করিয়েন না। জি, এই কথাই শেখ সালেহুল ফওজান হাফেজুল্লাহ বলেছেন এই 7 আপ এইসব কোলা সম্পর্কে, যে তুমি খাবে না, খেয়েও না, কিন্তু ওয়ালা তো হারাম আলা গায়রি, অন্যের জন্য হারাম করে দিও না। এই হারাম করার অধিকার তোমার কোত্থেকে আসলে? কোথাকার কথা কোথায় লাগিয়ে দিল? হ্যাঁ, নিয়ে গিয়ে ওকে মদ বানিয়ে দিল, হ্যাঁ, নেশা বানিয়ে দিল। আল্লাহ হেদায়েত করুন। আমাদের সমাজে আসলে সবাই মুফতি, দুটো কথা বলতে পারলেই মুফতি, মুশকিলটা এখানে। আর জাতি এমন যে যত বেশি বলতে পারে তাকে বড় মুফতি মনে করে, বুঝতে পেরেছে? যে যত বেশি বলতে পারে ওকে অত বড় মুফতি মনে করে, এইটাই হচ্ছে মুশকিলটা। যে কিছু ভক্তকুল তৈরি করতে পারলেই হয়ে গেল কাজ,
আপনার ফতুয়া তখন মার্কেটে একদম ভালো, হ্যাঁ মার্কেট পাবে। জি, তো এ হচ্ছে দাহিয়া। কালা তোমরা বলছে এই মোল্লাহ, আল্লাহর কসম করে বলছে মাহাসেব তো ইল্লাইয়া, আমি তো তাকে দাহিয়াই ধারণা করেছি, দাহিয়া ছাড়া আর কেউ না। ওই সাহাবি এসছে হাত্তা সামেত খুতবাতা, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে খুতবা ভাষণে বা খুতবাতে দাঁড়িয়েছেন। আর তারপরে বলছেন সেই ভাষণে যে জিবরাইল আলাইহিস সালাম একটু আগে এসেছেন, আমার সাথে দেখা করে গেলেন। তখন বুঝতে পারলাম যে ওইটা দেহিয়া ছিল না, কে ছিল? জিবরাইল ছিল। জি, ইউখবির আন জিবরিল, জিবরিল আলাইহিস সালাম সম্পর্কে জানাচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবায়, ও কামা কাল কাল ফাকুলতু লি আবি উসমান। আবু উসমানের ছাত্র এখানে রয়েছেন এই মুতামেরের পিতা, মুতামের বিন সুলাইমান। তো মুতামের পিতা সুলাইমান ছিলেন। সে বলছেন যে আপনি কার কাছ থেকে শুনেছেন এটি? মিম্মান সামিআত হাযা ক্বালা মিন ওসামা বিন যায়েদ, আমি ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনেছি হাদিসটি। জি, তাহলে এখানে নবী সাল্লাল্লাহু মুজিজা কি দেখা গেল? হ্যাঁ, কি মুজিজা বলেন, কি মুজিজা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছেন। হ্যাঁ, জিবরাইল আলাইহিস সালাম এসেছেন। এটি নবুয়তের নিদর্শন, নবুয়তের নিদর্শন যে ফেরেশতা নবীর কাছে আসে, রসুলের কাছে, অন্য কারো কাছে আসেন না। আমার কাছে, আমার কাছে ফেরেশতা আসবে না। কেউ যদি দাবি করে যে আমার কাছে ফেরেশতা আসে, তাহলে তাকে নিয়ে শয়তান খেলা করছে। কারণ এটা হয় আমাদের সমাজে, আমাদের এলাকায়। আমার দূরের চাস্তো চাচা, তার শাশুড়ি, সে পাক্কা বেরেলভি মাজার পূজারি ছিল। যেমন বাংলাদেশে 18 মাইজ বান্ডারি আছে কি না, ওই টাইপের, বাদেওয়ান ওই টাইপের। তো যেহেতু আমার চাচাটা আবার আহলে হাদিস বংশের, বিয়ে করেছে ওই বেরেলভি বংশের, আমাদের সমাজে অত তমিজ টমিজ নেই। একটু ভালো সুন্দরী পেলে এবার পয়সা টয়সা থাকলেই বিয়ে করে ফেললে, এরকম করছে। তো যাই হোক, তো সে, আমি সম্ভবত তখন মদিনা আসিনি অথবা এসেছিলাম, মদিনার ছাত্র, ঠিক মনে পড়ছে না, কিন্তু মদিনা থেকে ফাঁস করিনি তখন। তো গেলাম বাড়িতে, তো চাচা আবার মিলিটারিতে চাকরি করতো। ওই চাচা রাহমাহুল্লাহ মারা গেছে। শ্রীলঙ্কার সাথে ওই যে এলটিটিদের সাথে যুদ্ধ চলতো না, তামিল টাইগারদের সাথে, ওই সময় মারা গেছে। আল্লাহ রহম করেন, নামাজি মানুষ ছিল, অল্প বয়সে, একটি শুধু মেয়ে ছিল, মারা গেছে। তো সে বলল যে আমার শাশুড়ি তো একবারে শিরক কুফরি করে, আল্লাহ ছাড়া অন্যকে স্পষ্ট ডাকে, গায়রুল্লাহকে ডাকে, বাবাদেরকে ডাকে। তো বাবা তুমি তো আলেম হয়েছ, তো আমাদের বংশে তো একটু আমার সাথে যেতে হবে। তো আমাদের বাড়ি থেকে প্রায় 30 কিলোমিটার দূরে, সেখানে নিয়ে গেল। তার বাড়িতে রাত থাকলাম। আর তারপরে যখন বুঝাবার জন্য, নানি আমার হচ্ছে সম্পর্কে, তো নানি বুড়ি মানুষ, তাকে বুঝাবার জন্য সামনে এসে যে বসলো, খাওয়া দাওয়া তো খুব সুন্দরই খাওয়াইলো, যেহেতু আত্মীয়তা, হ্যাঁ, চাচার শাশুড়ি। কিন্তু তারপরে বলছে যে তুমি কি বুঝাবে ভাই, তোমার টুপিটা তো ছোট, আমার ওস্তাদ আছে বড় বড় টুপিওয়ালা, বেরেলি বেদের দেখেছেন টুপিগুলো, দেখেন না? হ্যাঁ, দেখেন না, যত বেদ আছে তত বড় টুপি পাবেন। কিন্তু এই যে উঁচা উঁচা টুপি, তার মানে তাতে কিছু নেই, ওইটাই তার সার। বোঝা গেছে? যেই মেঘ থেকে বর্ষা বৃষ্টি হয় না, পানি নামে না, তার তর্জন গর্জনটাই সার। ঠিক তেমনি যত বড় টুপি দেখবেন, তার মানে এলেম কম আছে, তত এলেম কম আছে। আর আহলে হাদিসরা আমরা ওই নেটওয়ালা টুপি ব্যবহার করি, ওই ছাত্র যেমন এই নেটওয়ালা টুপি আরব দেশের ব্যবহার করি। তো এই টুপি দিয়ে তুমি আমার ওই ওস্তাদদের তুমি সাথে পাল্লা দেবে? আমার বড় বড় টুপিওয়ালা আমার হুজুর আছে। তো এটাও বুঝবে না ও যে টুপিতে এলেম থাকে না। তারপরে কি বলছে, ও দলিল পেশ করছে আমার সামনে, বলছে যে আমার সাথে জিবরাইল এসে দেখা করছে। কেমন করে? বলছে আমি যখন তাহাজ্জুদ পড়ি, আর তাহাজ্জুদের নামে যা পড়ে রাত্রে, যা দেখলাম, এত জোরে জোরে জিকির করে, গোটা গ্রামের 5-7 বাড়ি থেকে শোনা যাবে। এখান থেকে যে ওমরা অফিসগুলো আছে না, যে পুরনো সেন্টার রোডের ওপরে, ওগুলো থেকে ওর জিকির শোনা যাবে। এত দূর পড়ে, এত চিল্লে জিকির করে, আমাদের ঘুম ভেঙে গেছে। তো যাই হোক, সে একটা জায়নামাজ নিয়ে আসলো, আর একটা তসবি, দানার তসবি নিয়ে আসলো। আর আসার পরে বলছে যে এই যে দেখো। বলছে কি দেখবো? বলছে এটা আমাকে আল্লাহ দিয়ে গেছে, আল্লাহ জিবরাইল মারফত আমার কাছে পৌঁছে দিয়েছে, জায়নামাজ দিয়েছে। তারপর আমাকে দেখে শুনে দেখো আতর। তো শয়তান সব এগুলো খেলা করছে মানুষের ঈমান হরণ করার জন্য। ইবলিস শয়তান, আতর দিতে মুশকিল আছে, এটা জায়নামাজ দিতে মুশকিল আছে, ইবলিস শয়তানের, যিনি শয়তান কোনো মুশকিল নেই। বুঝতে পারা গেছে না? জি।
তো এইভাবে চলে গেছে। যদি তওবা না করে থাকে তো এতে কোনো সন্দেহ নাই যে বড় শিরক কুফর নিয়ে আল্লাহর কাছে হাজির হয়েছে। আলহামদুলিল্লাহ আফানা। তো যাই হোক, আলোচনা শেষ করি। কি বলছিলাম, যে কোন ফেরেশতা নবী ছাড়া কারো কাছে আসে না। এইটাই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দলিল প্রমাণ, আলামতুন নবুওয়াহ। 3634 নম্বর হাদিস বর্ণনা করেছেন সালেম বিন আবদুল্লাহ, তার পিতা আবদুল্লাহ থেকে বা আবদুল্লাহ বিন মাসউদ থেকে, শুধু আবদুল্লাহ আছে। বলছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, রাআইতুন নাস মুজতামিনা ফি সাঈদিন, আমি দেখলাম স্বপ্নে। নবী সাল্লাল্লাহু স্বপ্নে দেখছেন, কি দেখছেন, যে অসংখ্য লোক, অনেক লোকেরা একটি ময়দানে একত্রিত হয়েছে, সমবেত হয়েছে। সাঈদিন ওয়াহিদিন মানে একটি ময়দানে, সাঈদ বলা হয়। তায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, ভূপৃষ্ঠকে সাঈদ বলা হয়েছে, মাটি। ফাকাম আবু বকর, তারপরে বলছেন যে এই গ্যাদারিং, বিশাল গ্যাদারিং, অনেক লোকেরা সেখানে জমিয়ত হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখলাম সেখানে ফানাজা জানুবান আও জানুবাইনি, একটি কূপ আছে সেখানে, সেই কূপ থেকে তিনি এক বালতি বা দুই বালতি পানি উঠালেন। কূপ থেকে পানি উঠাতো আগে, এখন তো নলকূপ হয়েছে, তাই না? কিন্তু একসময় কুয়ার পানি খেয়েছেন আপনারা কেউ, না খাননি? কে খেয়েছে কুয়ার পানি? ও মাশাআল্লাহ, আছে কিছু বান। এখন মনে হয় কুয়া টুয়া নেই, না? সব বিরান হয়ে গেছে, যেগুলো ছিল সেগুলো বিরান হয়েছে। আমি গ্রামে গঞ্জে যেগুলোতে দেখেছি কূপ, সেগুলো শেষ হয়ে গেছে এখন। তো ডিপ টিউবওয়েল বা বিভিন্ন টিউবওয়েল আসার পরে। তো যাই হোক, এক বালতি বা দুই বালতি কি করছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি উঠালেন। কিন্তু অফি বাদে নাজইহি দাফুন, কিন্তু তার পানি কূপ থেকে উঠানোতে দুর্বলতা প্রকাশ পাচ্ছিল, যে তিনি উঠাচ্ছেন কিন্তু কষ্ট করে উঠাচ্ছেন। পানি উঠানো দুই রকম, কেউ কেউ পানি উঠা, বালতি তো আমরা পানি উঠিয়েছি, দাঁই দাঁই করে উঠিয়ে নিচ্ছে আর শরীরটা বাঁকা হচ্ছে না। আর কেউ উঠাচ্ছে তো আপনার ওই রশিটাকে এর সাথে আপনার কূপের এক সাইডের সাথে ঘষাচ্ছে আর টানছে আর নিজে বাঁকা হয়ে যাচ্ছে, ঝুঁকে যাচ্ছে। তার মানে তার এই বালতি উঠানোতে কি রয়েছে, দুর্বলতা রয়েছে। এবার বুঝতে পারছেন না? ভারী মাল সামান নিয়ে যখন হাঁটবেন, যদি আপনি স্ট্রং হন তা আপনার বডি সোজা থাকবে আর এইভাবে ধরে থাকবেন আর হাঁটবেন, ঠিক না? কিন্তু কিছু লোককে দেখবেন না, ঠিক কিনা, ঝুঁকিয়ে যাচ্ছে। তার মানে আপনি দুর্বল হয়ে যাচ্ছেন এই মাল সামানটা উঠাইতে। জি। তো সুবহানাল্লাহ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই বালতি বা এক বালতি পানি তো উঠাইলেন, কিন্তু পানি উঠাবার সময় তাকে দুর্বল মনে হচ্ছিল। ওয়াল্লাহু ইয়াগফিরু লাহু, আল্লাহ তাকে ক্ষমা করুন। সুম্মা আখাযাহু উমার, তারপরে বালতিটা নিয়ে নিলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাস্তাহালাত বিয়াদিহি গারবান, আর তার হাতে বালতি আসতেই সেটি বড় আকার ধারণ করল। ছোট বালতি বড় বালতি হয়ে গেল, বড় বালতি হয়ে গেল। তারপরে বলছেন ফালাম আর আবখারিয়ান ফিন্নাস ইয়াফরি ফারিয়া হাত্তা দারাবান নাসু বিআতান, আমি কোনো সুদক্ষ শক্তিশালী মানুষকে দেখিনি, বীর পুরুষ, আবকারি বলা হয় বীর পুরুষকে, জি, বিচক্ষণ বা বীর পুরুষ। বিচক্ষণতা ব্রেনের শক্তি, আর বীর পুরুষ হচ্ছে শারীরিক শক্তি। আমি কোনো বীর পুরুষকে দেখিনি ওমারের মতো, ইয়াফরি ফারিও, তার মতো এই রকমের কূপ থেকে পানি উঠাতে পারবে। হাত্তা দারাবান নাস, এত তাড়াতাড়ি, এত দ্রুত বেগে পানি উঠালেন তিনি কূপ থেকে, যে উঁট নিয়ে এসেছিল সব উঁটের রাখালরা পানি পান করাবার জন্য। আগের যুগে হয়তো কি উঁটকে পানি পান করার জন্য কূপের কাছে উঁটগুলোকে নিয়ে আসতো, আর পানি উঠাচ্ছে কূপ থেকে আর পান করাচ্ছে, পানি উঠাচ্ছে আর পান করা। যত তাড়াতাড়ি পানি উঠাইতে পারবে আর পানি দিতে পারবে তত তাড়াতাড়ি পান করানো হয়ে যাবে। আর তারপরে যখন পানি পান করা হলো, সারাদিন তো চড়েছে চারণভূমিতে, এখন সেগুলোকে নিয়ে গিয়ে উটের যে বাথান রয়েছে সেখানে বেঁধে দিবে উটশালাতে। তো বলছেন হাত্তা দারাবান নাসু বিআতান, এমনকি লোকেরা উট নিয়ে গিয়ে উটশালায় পৌঁছে গেল। খুব তাড়াতাড়ি করে পানি পান করানো হয়ে গেল সমস্ত রাখালদের উটকে, আর উটগুলি উটশালায় নিয়ে চলে গেল। এখানে দারাবা মানে তাহলে নিয়ে যাওয়া হয়, আর অর্থ নিয়ে যাওয়া, দারাবান নাস। আতান বলা হয় উটশালা, যেখানে উট বাঁধা হয়, যেখানে গরু বাঁধা থাকে, ওটাকে কি বলেন? হ্যাঁ,
গোয়াল তো যেটা তৈরি করা থাকে ঘরে, এমনি ধরেন ফাঁকা জায়গায় উঠানে, আর গরুর বাথান, গরু বাঁধা আছে, জি বাথান বলে না, হ্যাঁ হ্যাঁ জি। হাম্মাম বলছেন সামিত আবু হুরায়রা থেকে শুনেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফানাজা আবু বকর জানুবান আও জানুবাইন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এক বালতি বা দুই বালতি শুধু উঠিয়েছিলেন। এর এই স্বপ্নের বিবরণ কি? স্বপ্নের বিবরণ হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খেলাফত আমলটা খুব অল্প হবে, সেটা ছিল 2.25 বছর। একটু আগে বললাম না, ওই যে 2 বালতি উঠাইলেন মানে 2.25 বছর, ব্যাস খেলাফত। খেলাফতের সময়কালটা অল্প, আর তাতে দুর্বলতা থাকবে, মানে এক তো ঘরের শত্রু, ঘরের শত্রু যারা মুসলিম হয়েছিল অনেকেই বদউই, যারা বেদুইন, তারা অনেকে জাকাত অস্বীকার করে মুরতাদ হয়ে গেছিল। অনেকেই মুসাইলামা কাযযাবের এই মিথ্যুক ভণ্ড নবীর অনুসারী হয়ে গেছিল। এইসব ঘরের শত্রু, আর বাইরের শত্রু তো আছেই, বাইরের শত্রু আছেই। এদিকে এক শক্তি হচ্ছে পারস্য অগ্নিপূজক মজুসি শক্তি, আর একদিকে রোমান শক্তি, খ্রিস্টান শক্তি, সবটা আছে। তো যার ফলে তার যুগটাই ইসলামের জেহাদগুলি বেশি হয়ে শক্তিশালী হয়, ইসলাম আর মুসলিমদের শক্তিশালী হওয়ার সময় সুযোগটা বেশি পাওয়া যায়নি। এই দিকে ইঙ্গিত রয়েছে এই পানি উঠানোতে, যে পানি উঠানোতে দুর্বলতা আছে, আর অল্প অল্প পানি উঠিয়েছেন 2 বালতি, মানে 2 বছর মাত্র, জি 2.25 বছর ছিল। 2 বছর 3 মাস 10 দিন মাত্র তিনি খলিফা ছিলেন, যেমনটা সূক্ষ্ম হয়ে বলা হয়েছে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু যখন খলিফা হইলেন, 10 বছরের বেশি খলিফা থাকলেন, এবং তার খেলাফত আমলে কোনো রকমের কলহ বিবাদ দ্বন্দ্বের কোনো সুযোগ ছিল না। আর সবগুলি বড় বিজয় সেই যুগে হয়েছে। পারস্য দেশ মুসলিমদের হাতে এসছে, রোম আর এসছে মুসলিমদের হাতে। এজাহালাকা কিসরা ফালা কিসরা বাদাও, এজাহালাকা কাইসার। রোম সাম্রাজ্য, রোম রাজা যখন ধ্বংস হবে আর তারা দাঁড়াতে পারবে না, যখন পারস্য অগ্নিপূজক রাজা ধ্বংস হবে তখন আর তারা দাঁড়াতে পারবে না। সেই বিজয়গুলি ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আমিরুল মুমিনিনের খেলাফত আমলে হয়েছে। এই জন্য বালতিতে খুব বেশি পানি উঠালেন, আর বালতি অনেক বড়, আর ও খুব একবার বীর পুরুষের মতো শক্তিশালী মানুষের মতো করে পানি উঠালেন, আর তাড়াতাড়ি করে সমস্ত রাখালদের যে ওটগুলো ছিল সবগুলিকে পানি পান করিয়ে দিলেন। মানে মানুষরা উপকৃত হইল, মানুষরা, দেশবাসী, মুসলিম জাতি, ইসলাম তার মাধ্যমে উপকৃত হবে তার খেলাফত আমলে, এই কথাই বলা হয়েছে, জি। তো এই ছিল হাদিস। 26 নম্বর অধ্যায়ে বাবু কাউলিল্লাহি তাআলা, এই অধ্যায় হচ্ছে মহান আল্লাহর বাণীর তাৎপর্য বা তাফসীর সম্পর্কে। ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম আল্লাযিনা আতাইনাহুমুল কিতাব, আল্লাহ বলছেন যাদেরকে আমি কিতাব দিয়েছি, মানে ইহুদিরা বিশেষ করে, আর তাদের কিতাব সম্পর্কে, তাওরাত সম্পর্কে বেশি জ্ঞান ছিল। যদিও যাদেরকে কিতাব দেওয়া হয়েছে খ্রিস্টানরাও, কিন্তু খ্রিস্টানরা সেই যুগে অজ্ঞতার শিকার বেশি ছিল, যেন আল্লাহ সূরা ফাতিহা তাদেরকে দল্লিন বলেছেন, পথভ্রষ্ট। আর মাগজুব আলিম, আল্লাহর গজব তাদের ওপর কাদেরকে বলা হয়েছে, ইহুদিদেরকে, কারণ জানার পরও যারা মানত না তাদের ওপর আল্লাহর ক্রোধ, গজব। এই জন্য মুসলিম সমাজে যারা পথভ্রষ্ট পাপী তারা 2 ভাগে বিভক্ত। এক তো সৎকর্মশীল যারা ভালো মানুষ, সলেহীন, আর এক দল যারা অসৎ লোক, তারা 2 ভাগে বিভক্ত। এক দল জানে কিন্তু পড়া শয়তান। এটা আমার নানার ভাষায়, মুরব্বী রাহিমাহুল্লাহ, আমার বয়স নানার বাড়িতে থেকে যখন লেখা পড়ি তখন 10 থেকে 12 বছর, এই 2 বছর নানার বাড়িতে পড়াশোনা করেছিলাম মাদ্রাসা। তা আমার নানার 3টে ছেলের ছোট মামাটা বেশি শিক্ষিত, সেই যুগে কলেজ পাস, গ্রাজুয়েশন, বিএ পাস। তো ও একটু দুষ্টামি বেশি করতো, টাকা পয়সা বেশি খরচ করতো, কারণ একটু শিক্ষিত, কলেজে পড়ে। আর বাকি একজন মাধ্যমিকের কিছুটা পড়েছিল মেজো, আরও বড়টা সামান্য প্রাইমারি কিছু পড়েছিল সেই যুগে। সেই যুগে ম্যাট্রিক পাস করলে হেডমাস্টার হওয়া যেত, হাই স্কুলের, ওই যুগটার কথা বলছি। আমার মামা মধ্যে বুঝতে পারছেন, জি, তাদের এখন বয়স 90-এর মধ্যে চলে গেছে প্রায় সব। তো আমার নানা যখন দেখতো আমার ছোটো আমার দুষ্টামি, তখন বলতো, এই পড়া বদমাইশ রে, পড়া বদমাইশ, এটা বুঝেন তো, বদমাইশ। হ্যাঁ, তো পড়া বদমাইশেরা মাগজুব আলাইহিম, ইহুদিরা হচ্ছে পড়া বদমাইশ, বুঝতে পারছেন, মাগজুব আলাইহিম, জানার পরে আমল করেন না। মুসলিম সমাজে বেদাতি মোল্লা, মাদ্রাসা পড়ুয়া, আর শিরক বেদাত ছাড়ে না, শিরক বেদাত করাচ্ছে। পীর, মুরিদের ধর্মকর্ম করছে, মিলাদ করছে, সহি সুন্নাহকে অস্বীকার করছে, সহি সুন্নাহর উপর আমল করতে দিচ্ছে না। যেখানে সহি সুন্নাহ একটি মসজিদ কমেছে সেখানে এসে ফিতনা ফাসাদ শুরু করে দিচ্ছে। অথবা কেউ যদি একটা সুন্নত কায়েম করে তো তার উপর জুলম অত্যাচার চালাচ্ছে,
এরা হচ্ছে মাগজুব আলিম, এদের উপর আল্লাহর গজব রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। কারণ এটা ইহুদি চরিত্র, ইহুদিদের বদ চরিত্র এদের মধ্যে আছে, এদের উপর আল্লাহর গজব রয়েছে মাগজুব আলিমেরা। আর যারা মূর্খ মানুষ, হ্যাঁ, জানেন না, সেই জন্য বিরোধিতা করছে, এরা হচ্ছে খ্রিস্টান গুমরাদের মতো, জানেন না বেচারা মিসকিন, আর তার সাথে শত্রুতা করছে, অজ্ঞ। আল্লাহ অজ্ঞতা দূর করুন। তো আল্লাহ বলছেন ইহুদিদের সম্পর্কে, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, যাদেরকে আমি কিতাব দিয়েছি তাওরাতে, ইয়ারিফুনাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা চেনে, কারণ তাদের কিতাবে, ধর্মীয় পুস্তকে, আসমানি যে গ্রন্থ ছিল যেটা বিকৃত করেছে, তাতেও কিছু কথা রয়েছে যেগুলো ভবিষ্যৎবাণী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, সেগুলি পড়ে আর দেখছে যে সবগুলি ফিট হচ্ছে কার ওপর? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর, এটাই শেষ নবী। তারা চেনতো কামা ইয়ারিফুনা, যেমন তারা চেনতো নিজের ছেলেদেরকে। কে ছেলে মেয়েকে চেনে না? যদি ছেলে মেয়ের সাথে সবসময় থাকেন তো অবশ্যই চিনবেন, কখনো অচেনা হবে না। হ্যাঁ, 5 বছর 10 বছর দেশে যাননি আর ছেলে মেয়ে বড় হয়ে গেছে, চিনতে পারছে না, সেটা ভিন্ন বিষয়। কিন্তু চোখের সামনে সবসময় ছেলে মেয়ে, অবশ্যই এমন কোনো মূর্খ নাই যে আমি ছেলে মেয়েকে মাঝে মাঝে চিনতে পারি না, যে আমার না অন্য কারো। আচ্ছা, কেউ পাগল? তো এই ইহুদিরা ওই রকমের পাগল, যা চেনার পরও ঈমান নসিব হয়নি, হেদায়েত নসিব হয়নি, হতভাগা। ওয়া ইন্না ফারিকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হক, আর তাদের একটি দল যারা তাদের মধ্যে শিক্ষিত ছিল, তারা হক সত্য জেনে তারা গোপন করতো, ওয়াহুম বিআলাম, জেনে শুনে, জানার পরে তারা সত্যকে গোপন করতো। সূরা বাকারা আয়াত 146, 3635 নম্বর হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বলছে আন্নাল ইয়াহুদা যাউ ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদিরা এক গোষ্ঠী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এক দল ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, মদিনার ঘটনা। ফাযাকারুল্লাহু, এসে তারা বর্ণনা করলো যে আন্না রাজুলাম মিনহুম আমরাতান জানায়া, তাদের একজন পুরুষ আর একজন নারী ব্যভিচারে লিপ্ত হয়েছে। মানে একজন ইহুদি পুরুষ আর একজন ইহুদি মহিলা জেনা ব্যভিচার কুকাজে লিপ্ত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বিচার নিয়ে আসলো যে এর বিচারটা করে দেন, তার মানে তারাও মাঝে মাঝে বিচার সালিস কার কাছে নিয়ে আসলো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তো ঘটনাটা যখন নিয়ে আসলো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তো বিচার করে দিতে পারতেন, কিন্তু তার সাথে তোমাদের ধর্মীয় পুস্তকে কি আছে একটু বলো তো দেখি, যাতে করে কথাটি আরও কি হয়ে যায়, শক্তিশালী হয়। তাহলে ইসলামের দাওয়াতের ক্ষেত্রে যারা কম্পারেটিভ রিলিজিয়নের উপরে আলোচনা করছেন, তুলনামূলক ধর্মীয় আলোচনা করছেন, তাদের ক্ষেত্রে আগে ইসলামের জ্ঞান অর্জন করতে হবে গভীরভাবে, তারপরে আপনি বেদ পুরাণ পড়েন, আর আপনি বাইবেল পড়েন, আর অন্য কোনো ধর্মীয় পুস্তক পড়েন, মহাভারত পড়েন, রামায়ণ পড়েন, কিন্তু আগে আপনাকে দক্ষ হইতে হবে কিসে? কোরআন সুন্নাহয় দক্ষ হইতে হবে, আকীদায়। এই আকীদা বুঝে না আর কি থেকে কী বলে দিয়ে বসে থাকছে আকীদা বিরোধী, আর এই দিকে তুলনামূলক ধর্ম চর্চা করে আর স্কলার। এখানে কিন্তু গুমরাহিটা রয়েছে, বোঝা গেছে না? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তো দ্বীনের জ্ঞান আছেই, হ্যাঁ, সবচেয়ে বেশি আল্লাহ প্রদত্ত, এবং ওহী নাযিল হচ্ছে। তার সাথে বলে মা তাজিদুনা ফিত তাওরাতি ফি শানির রাজম, তাওরাতে তোমরা কি পাচ্ছ সংসার করা সম্পর্কে? সংসার করা বুঝেন মানে পাথর মেরে যদি বিবাহিত পুরুষ বা বিবাহিত নারী ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে তার কি শাস্তি? পাথর মেরে সংসার করে দেওয়া, এটাকে সংসার করা বলা হয়, মানে পাথর মেরে মেরে ফেলা। ফাকালু, তখন তারা এই বিষয়টি তারা গোপন রাখল, জানতে দিচ্ছে না। কি বলছে? নাফদাহম, যারা ব্যভিচারে লিপ্ত হয় তাদেরকে আমরা অপদস্থ করি, অপমানিত করি। ওয়াইউজলাদুন, আর তাদেরকে বেত্রাঘাত করি, বেত্রাঘাত করি। আর অপদস্থ করা মানে কি করে? বলছে যে গ্রামে গ্রামে ঘুরিয়ে নিয়ে বেড়ায়। তারা করতো গাধার পিঠে বসিয়ে দিত, উল্টো করে গাধার পিঠে বসিয়ে দিল, আর তারপর গ্রামে গ্রামে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে, যাই যে দেখো 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 কী হয়েছে, হ্যাঁ, এই ব্যভিচার করেছে। এই ইহুদিদের মতো, ইহুদিদের যে মানব রচিত বিধান, এটা মানব রচিত, তাওরাতে নেই, সেই রকমই আচরণ করে এক সেই আমাদের দেশের মূর্খ মুসলিমরা। কেউ ব্যভিচারে লিপ্ত হইলে তার মাথার চুল নেড়া করে দেয়, মহিলার মাথার চুল নেড়া করে। আমি এরকম ঘটনা জানি আমার এলাকায়। ছোট্ট তখন আমি ছিলাম, তো আমরা মানে 10 বছর বয়স ছিল, নিজের চোখে দেখেনি, কিন্তু মানে গ্রামে বিচারগুলি তো রাতে সালিশ হইতো, তখন তো 8-10 বছর বয়স। তো যাই হোক, কিন্তু ঘটনা কাছে থেকে জানি। তারপরে কি করেছে?
সেই মহিলা যেহেতু গরিবের বাড়ির, গরিব পরিবারের, তার মাথা নেড়া করার পরে আর চুন কালি যেটাকে বলে, চুন আর কালি লাগিয়ে গোটা মুখে আর মাথা আউজবিল্লাহ, তারপর গ্রামে গ্রামে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে, হ্যাঁ, ঢোল পিটে, যে দেখো দেখো ব্যভিচার করেছে, ব্যভিচার করেছে। বুঝতে পারছেন কত বড় জালেমেরা। আর যেই পুরুষ জেনা করেছিল সে হচ্ছে গ্রামের সর্দার, যার ফলে তাকে বিচারে 15,000 টাকা সেই যুগে জরিমানা করলো, আর বললো যে আমি পরে দেবো, এখন দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, এখন পর্যন্ত 1 পয়সা দেয়নি। এটা হচ্ছে আমাদের দেশের সামাজিক বিচার। সামাজিক বিচারের নামে কি যে জুলম অত্যাচার চলছে, আর কি যে মানব রচিত বিধানের কুফরি কাজ করছে, আল্লাহ ভালো জানে। এই সমাজ আমাদের অজ্ঞ সমাজ, আল্লাহ হেদায়েত দান করুন। এটা কিন্তু ইহুদি চরিত্র, ইহুদি আদর্শ। ইহুদিরা বলে আমরা অপদস্থ করি, লাঞ্ছিত করি আর বেত্রাঘাত করি। ফাকাল আবদুল্লাহ বিন সালাম ইহুদিদের আলেম, উনি কিন্তু শুনছেন, যেহেতু উনি ইসলাম গ্রহণ করেছেন, প্রথম দিনই ভাষণ শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে গেলেন, হাদিস রয়েছে মর্মে, তখন তিনি বলে কাযাব, তুমি তোমার মিথ্যা কথা বলছো। ইন্না ফিহার রাজম, তোমাদের তাওরাতের রজমের বিধান রয়েছে, হ্যাঁ, পাথর মেরে যে মৃত্যুদণ্ড দিতে হবে এর বিধান রয়েছে। ফাতুবি তাওরাতে, তোমরা নিয়ে আসো, তাওরাত নিয়ে আসো, না হলে চ্যালেঞ্জ করলে ফানাশারুহা না ফাআতাবি তাওরাত, তারপরে তাওরাত নিয়ে আসা হলো, ফানাশারুহা, তারপর সেটাকে খুললো, খোলার পরে তারা এখনও কিন্তু লুকাবার চেষ্টা করছে, উপরে থেকে বুদ্ধি করে যেই জায়গাটা রজমের কথা আছে ওখানে একটা হাতটা রেখে দিয়েছে, আর হাতটা রাখার পরে আগে পরে পড়ছে যে যেই করতে হবে, বেত্রাঘাত করতে হবে, এই করতে হবে। ফাওয়াদা আহাদুহুম ইয়াদাহু আলা ইয়াতির, তাদের একজন পুরোহিত কি করেছেন, হাতটা রেখে দিয়েছে রজমের যে আয়াতটি রয়েছে বা শ্লোক রয়েছে, জি, তার উপর। ফাকারা মাকাবুল বাদা, তার আগের কথাগুলি পড়ছে, তার পরেরটা পড়ছে, কিন্তু রজমেরটাকে ঢেকে রেখে দিচ্ছে। ফাকার আবদুল্লাহ বিন সালামে তো জানা আছে যে কোন পাতাতে আছে, কোথায় আছে এই বিষয়টি। তখন আবদুল্লাহ বিন সালাম বলছেন যে ইরফায়া, দেখ তোমার হাতটা উঠাও, ওরাও হাতটা সরাও। ফারা ফায়াদাহ, তখন তো বাধ্য, হাত সরিয়েছে। ফাইদা ফিহা আয়াতুর রাজমের, তো দেখছে যে সেখানে রজমের আয়াত বা রজমের বিধান লিখা আছে। ফাকালু, তখন ইহুদিরা বলে উঠলো, সবাই আরও জনগণ ছিল, ইহুদি জনগণ, হ্যাঁ, তারা বলল যে সাদাকা ইয়া মোহাম্মদ, হ্যাঁ, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য কথা বলেছেন। আবদুল্লাহ বিন সালাম সত্য কথা বলেছেন যে আমাদের তাওরাতেও কি আছে, রজমের বিধান রয়েছে। ফি আয়াতুর রাজম, তাতে রজমের আয়াত রয়েছে। ফামারা বেহমা রসুল্লাহ তখন নির্দেশ দিলেন এই নর নারী যে জেনাকারী ছিল তাদের সম্পর্কে, কিসের, ফারোজেমা, রজম করার জন্য, যে পাথর মেরে এদেরকে শেষ করে দাও। কাল আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যেহেতু আবদুল্লাহ বিন ওমর সাহাবী এখানে বর্ণনা করে, সেজন্য এখানে আবদুল্লাহ বিন ওমর, তিনি বলছেন যে আমি তখন প্রত্যক্ষদর্শী এই ঘটনার, যে রজম চলছে, যখন পাথর মেরে সংসার করা হচ্ছে। ফারাআইতুর রাজুলা, সেই সময় সেই পুরুষ লোকটিকে দেখছি যে ব্যভিচার করেছিল, ইয়াজনাউ আলাল মারআতে, সেই মহিলার ওপর ঝুঁকে পড়ে, ইয়াকিহাল হাজারা, পাথরের আঘাত থেকে তাকে রক্ষা করার জন্য, ভালোবাসায়। এটার নাম হচ্ছে প্রেম, হ্যাঁ। আর এই প্রেমকে আজকাল বলছে যে প্রেম জায়েজ, ভালো জিনিস, এটা লাইলা মজনুর সুন্নাত। বুঝতে পারছেন না? আমাদের বাঙালি সমাজের মুসলিম আল্লাহ বলছে প্রেমটা খারাপ নয়, যদি আপনার সৎ নিয়ত থাকে। তাহলে বাবা কিসের সৎ নিয়ত রে বাবা? প্রেম করবে একটা বেগানা মেয়ের সাথে, লুচ্চামি করবে, বলছে সৎ, আর সৎ নিয়ত। তো বলছে হ্যাঁ, বিয়ে করার নিয়তে যদি প্রেম করে তাহলে অসুবিধা নেই, এটা ভালো জিনিস। তাহলে লাইলা মজনুর কিচ্ছা কাহিনী, বুঝতে পারছেন? আর যদি প্রতারণা করে, বিয়ের প্রমিস করলো, বিয়ে করব, এই করব, আর করছে না, ধোঁকাবাজি করছে, ইজ্জত লুটে নিল আর বিয়ে করলো না, তাহলে দোষের কথা। আর ইজ্জত লুটে নিক, বাস কবুল করে নিক, হ্যাঁ, কথা বোঝা গেছে? জেনা করুক, ব্যভিচার করুক, পার্কে নিয়ে ঘুরে বেড়াক আর বিচে নিয়ে ঘুরে বেড়াক, কিন্তু বিয়ে করার জন্য প্রেম করলে স্কুল কলেজ, এটা প্রশংসিত বিষয়, খুব ভালো বৈশিষ্ট্য এটি। আল্লাহ হেফাজত করুন এইসব নোংরামি থেকে, জাতিকে আল্লাহ হেদায়েত দান করুন। তো এই হচ্ছে নর এবং নারীর, হ্যাঁ, মায়া মমতা, বুঝা গেছে না? দুইজনকে সংসার যখন করা হচ্ছে, ও জানছে আমিও মরবো, কিন্তু সে কি করছে, হ্যাঁ, সেই মহিলাকে কি করছে, রক্ষা করছে পাথরের আঘাত থেকে, বাঁচাবার চেষ্টা করছে, তার উপর পড়ে গিয়ে বা তারপরে ঝুঁকে গিয়ে।
এখানে আজকের আলোচনা শেষ করছি। আর ইনশাআল্লাহ তাআলা অল্প কিছু হাদিস আছে, ইনশাআল্লাহ তাআলা আগামীকালকে আমরা শেষ করে দিতে পারবো। আর এই 15টি পর্বের মাধ্যমে মানাকিব আলোচনা শেষ হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, কবুল করেন এবং সহিহ বুখারী আমাদেরকে শেষ পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু সাল্লামা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।